আমি কি ক্যাপশন দিছি? হায় আল্লাহ, ক্যাপশন দিতে তো ভুলে গেছি। ঈদের আগে কে কে সুন্দর হইতে চান? আজকে ঈদের আগে সুন্দর হওয়ার অফার দিব। সবাই একটু জয়েন করে ফেলেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। লাইভে তো আসলে অনেক রিপোর্ট মারতেছে কয়েকদিন ধরে। হাই আপু, কেমন আছো? আই এম ফাইন, আপনি কেমন আছেন? হেই মেঘ আপু জান, আয়াত আপু জান, কেমন আছো? আপু ভালো নাই, আমার আসলে 2 দিন ধরে অনেক জ্বর জ্বর লাগতেছে, মাথা ব্যথা থাকে, শরীর খারাপ, মেবি কিছু খারাপ মানুষের নজর লাগছে। ঠিক আছে, কালকে তো লাইভে আসতেই পারি নাই, মানে এত পরিমাণে সিক লাগতেছিল। এখনো আমার চোখ দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু সিক। আপু কেমন আছো? তেমন ভালো নাই আপু। হেই আহনাফ আপু জান, সঞ্জিদা আপু জান, আফরোজা আপু জান, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আমি অনেক জুম করে রাখছি কারণ আমি অনেক চিকন হয়ে গেছি, আমার হাড্ডি বের হয়ে গেছে। কি জানি বলে, বিউটি বিউটি কি জানি বলে, বিউটি বন নাকি বিউটি কুইন কি জানি একটা বলে, ওইটা বের হয়ে গেছে আমার। হচ্ছে আমি জুম করে আজকে একটু মোটা মোটা করে রাখছি। আপু ক্লিয়ার আছে? ওকে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ঈদের আগে কে কে সুন্দর হইতে চান? আজকের লাইভ কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। ঈদের আগে কে কে সুন্দর হইতে চান? হাই আপু, আমাদের মিষ্টি আপু, হ্যালো আপু জান, বিথি আপু জান, আসসালামু আপু, ওয়ালাইকুম আসসালাম। ঈদের আগে আমি সুন্দর হতে চাই। ঈদের আগে কে কে সুন্দর হইতে চান কমেন্ট করবেন। আজকে সব থেকে বেশি যে লাইভ শেয়ার করবে এবং ঈদের আগে সুন্দর হইতে চান যারা কমেন্ট করবেন, তাদের মধ্যে লাকি একজনকে আমি একটা দই উপটান গিফট করব, একটা দই উপটান গিফট করব। ঠিক আছে, আমি কি ক্যাপশন দিছি? একটু দেখি যে ক্যাপশন দিছি কিনা, ক্যাপশন দিছি কিনা একটু দেখি। ক্যাপশন কি দিছি? আপু আপু মাশাল্লাহ বলে দাও, সবাই মাশাল্লাহ বলে দাও। রে আপু, আমি কয়েকদিন ধরে অনেক অসুস্থ, মানে ভালো লাগতেছে না, শরীর খালি খারাপ থাকে। হ্যাঁ, ঈদের আগে সুন্দর হইতে চান, হ্যাঁ দিছি তো, ক্যাপশন তো দিছি। ঈদের আগে সুন্দর কে কে হইতে চান? আজকের লাইভ কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। ঠিক আছে, ওকে। হাসামু আপু, ওয়ালাইকুম আসসালাম আপু জান, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। পরুপা আপু, আপনি অনেক সুন্দর। আপু জান, আমার দিদিমণি আপু, তোমার প্রোডাক্ট কিনলে একবার শেষই হতে চায় না, কি করব বলো? আহারে সোনামণি আপু, মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগছে। হে তাসমিনা আপু জান, কনা আপু জান, আপু সোনামণি আপু, যদি ভূত মাস্ক স্টকে থাকতো তাহলে আমি অবশ্যই অফার দিতাম। ঠিক আছে, ভূত মাস্ক স্টকে নাই, স্টকে থাকলে আমি অবশ্যই অফার দিতাম, সত্যি কথা। কারণ ভূত মাস্ক নিয়ে কিন্তু সবাই পাগল হয়ে গেছে, ওইটা নিয়ে মারামারি লাগছে। এখন আমার কাছে ওটা স্টকে নাই। ঈদের আগে আবার আসবে, যখন আসবে তখন আমি অফার দিয়ে দিব সোনামণি আপু। আপু ভূত মাস না আপু নাই, স্টকে নাই সোনামণি আপু। আপনার লাইফে এখন কি শুরু হয়েছেন? এর আগে আপু আপনার লাইফ কি এখন শুরু হয়েছে? হ্যাঁ এখনই শুরু হয়েছে। যদি এর আগে কোনো লাইভ দেখে থাকেন তাহলে সেটা ফেক পেজে মনে হয় আমার ভিডিও পোস্ট করছে, মেবি ফেক পেজে আমার ভিডিও পোস্ট করছে। ঠিক আছে, কারণ আমি কিন্তু এখন লাইভে আসছি। আপনারা এখন আসল নকল পেজও বুঝেন না, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। আচ্ছা, সো আমি কিন্তু আজকে ঈদের আগে সুন্দর হওয়ার অফার দিব। ঈদের আগে সুন্দর হওয়ার অফার, এই অফারটা আপনারা কোনোভাবেই মিস করবেন না। কারণ আজকে যে অফারগুলো দিব এটা থাকবে আমাদের ঈদের আগে যারা 2 মাস, মানে ঈদের আছে আর 3 মাস, 2-3 মাসের মধ্যে যারা আসলে অনেক বেশি সুন্দর হইতে চান তাদের জন্য এই আজকের প্রোডাক্টগুলো বেস্ট হবে। আজকের প্রোডাক্টগুলো বেস্ট হবে। আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে। থাক, আমাকে সুন্দর সুন্দর বললেন না, ঠিক আছে? এটা খুব ঝামেলা হচ্ছে, খুবই ঝামেলা হচ্ছে। আমাকে সুন্দর সুন্দর বলা লাগবে না। আমি তো ভাবতেছি যে আমি কালি মেখে লাইভে আসবো কালকে থেকে, আর আমি করব, আমার রুমের লাইট সব হলুদ করে ফেলবো, হলুদ। কালকে থেকে আমি হলুদ লাইটের নিচে লাইভে আসবো, মানে আমার পিছনে ভাই বহুত মানুষ লাগছে। কেন আমার এত সাদা লাগে ভাই? ফিল্টার নাই তাও বলে সাদা লাগে। আবার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আছে এগুলো বাদ দিয়ে এখন ওকে। সো এখন আমি আপনাদেরকে বলবো, আসলে কাস্টমারদের মুখ তো আর বন্ধ করতে পারবো না, তাই না? কাস্টমারদের চোখে যাকে সুন্দর লাগবে তাকে তো সুন্দর বলবেই। সো এটা তো আসলে আমি কাউকে মানে মুখ বন্ধ করতে পারবো না, এটা নিয়েও হিংসা। আপু তোমার ধানমন্ডির শপে আজকে গিয়েছিলাম, থ্যাংক ইউ আখিমণি আপু জান। আপু ডক্টর জিন অনেক ভালো, একবার দিয়ে আমি ডক্টর জিন আপু 2 দিন দিছি, আমি 2 দিন ডক্টর জিন দিছি। বিশ্বাস করেন পুরো গালগুলাকে বাচ্চা বাচ্চা করে ফেলছে, মানে যাদের স্কিনটা নষ্ট। হ্যাঁ, দেখা যায় কি আমাকেও তো লাইভে এটা ওইটা মাখতে হয়। এখন মনে করেন যে প্রোডাক্টটা আমার দরকার না সেটাও কিন্তু আমাকে লাইভে মেখে দেখাতে হয়, যেটা আমার দরকার না সেটাও আমাকে লাইভে কিন্তু আপনাদেরকে মেখে দেখাতে হয়। ঠিক আছে,
আছে, তখন হয় কি যে প্রোডাক্টটা আমার স্যুট নাও করতে পারে, আমারও কিন্তু স্কিনে প্রবলেম হয়। যতই প্রোডাক্ট ভালো হোক, আপনার যেটা দরকার না সেটা যদি আপনি ইউজ করেন, আপনার কিন্তু স্কিনে একটা প্রবলেম হইতে পারে, ঠিক আছে? যেটা আপনার দরকার না সেটা যদি আপনি স্কিনে অ্যাপ্লাই করেন, আপনার একটা স্কিনে প্রবলেম হইতে পারে। তো আমি যে লাইভের মধ্যে এত কিছু মাখি, একটার পর একটা মাখতেই থাকি, সো আমাকেও কিন্তু আমার স্কিন কেয়ার করতে হয়। সো আমি কি করি, এখন আমি ডক্টর জিনটা মাখি যাতে আমার স্কিনের এই যে স্কিনের যে কি বলে কিউটনেস, বাচ্চা বাচ্চা ভাব, বা স্কিনটা যাতে একদম সুন্দর থাকে। হ্যাঁ, এই জন্য আপনারা কি করবেন, ডক্টর জিন মাখবেন। ডক্টর জিনটা কিন্তু আমার পুরো হিট হয়ে গেছে। আমি কল্পনাও করতে পারি নাই যে এত দামি প্রোডাক্ট কাস্টমাররা কিনবে, আমি এটা কল্পনাও করতে পারি নাই, কারণ এটা আসলে অনেক দাম, কোরিয়ান প্রোডাক্ট তো অনেক দাম, ঠিক আছে? ওকে, সো এখন আমি আপনাদেরকে দেখাবো একটার পর একটা ধামাকা ঈদের আগে সুন্দর হওয়ার অফার। আপু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ হুমায়রা আপু জান, আপনারাও অনেক সুন্দর আপু। আনিশা আপু জান অনেক ভালো লাগে, আপনাকে থ্যাংক ইউ আপু জান। আপু সাদা লাগবে না, ওদের মতো কি ফিল্টার মেরে আসো না তাই? থাক আপু, এগুলো না বলি, আমার জামাই আমাকে অনেক বকা দিছে একটু আগে, বলতেছে তুমি আবার আগের মতো হয়ে যাইতেছো। আগে এরকম আমাকে নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কথা বলতো লাইভে, তো ওদেরকে নিয়ে আমি খালি লাইভে কথা বলতেই থাকতাম, প্রোডাক্ট দেখাইতাম না, খালি ওদেরকে নিয়ে বলতে থাকতাম। পরে আমার জামাই এই অভ্যাসটা আমার অনেক বন্ধ করছে, কারণ আমি কি আর ওরা কি ভাই, জাপান কোরিয়া থেকে ঘুরে আসছি, এত দামি নামি দামি ব্র্যান্ড নিয়ে কাজ করি ভাই, আমি কি আর ওরা কি, ঠিক আছে? সো এই জন্য আমার এগুলো বলা মানে আমার সময় নষ্ট করা, ওকে? আর আমার জামাই আমার অনেক বকা দেয়, আমার লাথি মেরে বাইর করে দিবে ঘর থেকে। কুটনামি এইসব ঝগড়া ঝাঁটি আমার জামাই পছন্দ করে না। আচ্ছা, রেডি 1 2 3, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। কি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বলতেছি, আরে আমার নতুন ধামাকা দেখাইতে মন চাচ্ছে। নতুন ধামাকা ডিএলএক্স 5D আসবে, ঠিক আছে? ডিএলএক্স 5Dর জন্য তো আপনারা কান্নাকাটি করতেছেন। ডিএলএক্স 5D আসবে, একদম সফট করে ফেলে মুখ। আমার ডক্টর জিন হিট হয়ে গেছে, ডক্টর জিন আমি আজকে মুখে দিয়ে রাখছি। আজকে কিন্তু আমি ডক্টর জিন মুখে দিয়ে রাখছি। আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমি র ফেসে থাকতে পারি না, আমি কি করব, কারণ আমার বয়স হয়েছে, আমার এখন 35 এজ। আমি যদি ফেসে কিছু না দিই আমার স্কিন টানে এবং আমার স্কিন কুচকায় যায়। যাদের 25 বছর হয়ে যাবে, 25 বছর থেকে ফেসে কিছু না কিছু দিয়ে রাখবেন, আদারওয়াইজ কিন্তু কম বয়সে স্কিনটা বুড়া হয়ে যাবে, ঠিক আছে? তো যদি আপনার স্কিনটা মনে করেন না আমি মুখে কিছু দিব না, থাক আমার মুখটা এমনই থাকুক, দেখবেন আপনার স্কিন টানবে, কুচকায় যাবে। এই জন্য আমি আমার মুখে কিন্তু সবসময় একটা না একটা কিছু দিয়েই রাখি। আমি র ফেসে লাইভে আসতে পারি না, শুধু লাইভে কেন, আমি বাসায়ও র ফেসে থাকি না। কিন্তু কালকে কিন্তু আমি মুখ ধুয়ে দেখাইছি, দেখবেন যখন আমি মুখ ধুয়ে দেখাইছি তখনও কিন্তু আমাকে সুন্দর লাগছে। তার মানে এই না যে আমি মুখের মধ্যে মেকআপ মেরে লাইভে আসি। মেকআপ মারলে বোঝা যাবে, মেকআপের কালার কখনো সাদা হয় না, মেকআপের কালার কখনো এরকম স্নো হোয়াইট হবে না, এরকম সাদা ধবধবে সাদা মেকআপের কালার জীবনও হয় না, ঠিক আছে? সো স্কিন ভালো দেখেই কিন্তু মানে সবাই চিন্তা করে যে ওনার স্কিন এত ভালো কেন, স্কিন এত সুন্দর কেন, ঠিক আছে? স্কিন সুন্দরের জন্য আপনাকে অবশ্যই ডক্টর জিন মাখতে হবে, স্কিন সুন্দরের জন্য অবশ্যই আপনাকে কিন্তু ডক্টর জিনই মাখতে হবে, ঠিক আছে? ওকে, আজকে আমি একটু জুম করে রাখছি, আমাকে একটু মোটা লাগতেছে, এনিওয়ে এগুলো বাদ দিয়ে এখন আমি আপনাদেরকে বলবো ঈদের আগে সুন্দর করার অফার। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে যারা পুরো মুখের দাগ রিমুভ করে ফেলতে চান, পুরো ফেসেও একটা লাল তিল থাকবে না, কালো তিল থাকবে না, ফেসে একটাও লাল তিল থাকবে না, কালো তিল থাকবে না, মেস্তা থাকবে না, ব্রনের দাগ থাকবে না, ছোপ দাগ থাকবে না, এবং কোনো ভাঁজ পড়বে না। যেমন দেখেন আমার কি স্মাইল লাইনে ভাঁজ পড়তেছে, আমি একদম ক্লোজলি দেখাই, আমার কি মুখে কোনো ভাঁজ পড়তেছে, আমার কি কপালে মানে এক্সট্রা কোনো ভাঁজ নাই যে মুখের মধ্যে মানে বুড়া লাগবে, ফেসে কিন্তু কোনো ভাঁজ নাই আমার। আপু মাশাআল্লাহ তোমার বয়স একদমই বোঝা যায় না, ইদানিং একটু বেশি ইয়াং লাগতেছে, এই জন্য একটু বেশি মানুষ আমার পিছনে লাগছে, কারণ এখন তো ফিল্টার নাই, এখন সবাই অবাক হয়ে যাচ্ছে যে কি রে ভাই, কি উনি কি দিয়ে আসে, এত ইয়াং লাগে কেন? ভাই আমি তো বাস্তবে দেখা করি, কাস্টমাররা কিন্তু সবসময় আমাকে বলে যে আমি নাকি বাস্তবে বেশি সুন্দর লাইভে নাকি আমার একটু মোটা লাগে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রিন্সেস জিঙ্গা সিরাম, এটা কোনো চাইনিজ সিরাম না, এটা একটা মালয়েশিয়ার সিরাম, প্রিন্সেস জিঙ্গা সিরাম এটা। আচ্ছা, লাইভটা ঘোলা হয়ে যাচ্ছে, লাইভে মনে হয় রিপোর্ট মারতেছে, লাইভে রিপোর্ট মারলেই লাইভটা হচ্ছে ঘোলা হয়ে যায়। আপনারা একটু বেশি হচ্ছে ইয়া করবেন, লাভ দিবেন, বেশি একটু লাভ দিবেন, তাহলে এই হেটার্সদের চুলকানি হচ্ছে কাজে দিবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রিন্সেস জিঙ্গা সিরাম কারা লাগাবেন? যাদের মুখে লাল তিল আছে, কালো তিল আছে, ছোপ দাগ আছে, মেস্তা পড়তেছে, এমন একটা সিরাম চাচ্ছেন যে সিরাম দিয়ে আপনি মুখের দাগ আউট করতে পারবেন, কুচকানো ভাব গায়েব করতে পারবেন। লাইক এই যে বললাম যে স্মাইল লাইন, আপনার হাসলে অনেক ভাঁজ পড়তেছে, ফেসে অনেক ভাঁজ আছে, এই ভাঁজগুলোকে আপনি টাইট করতে পারবেন, গলার ভাঁজে লাগাতে পারবেন।
ঠিক আছে, গলার ভাঁজে লাগাতে পারবেন, ফেসের ভাঁজে লাগাতে পারবেন। যারা আমাদের প্রিন্সেস জিঙ্গা মালয়েশিয়ার এই সিরামটা লাগাবেন, আপু তোমার বয়স 17 মনে হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। আপু সানস্ক্রিন, আপু আমার সানস্ক্রিন কেন জানি থাকেই না, আমি কুলাইতেই পারি না সানস্ক্রিন আসবে, ঠিক আছে, সানস্ক্রিন আমি কুলাইতেই পারি না। 1.3K হয়ে গেছে কেন বলেন? কারণ ঈদের আগে সুন্দর হওয়ার অফার দিব দেখে 1.3K হয়ে গেছে, ঈদের আগে সুন্দর হওয়ার অফার, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রিন্সেস জিঙ্গা সিরাম। প্রিন্সেস জিঙ্গা সিরাম মেড ইন মালয়েশিয়া, এটা কিন্তু চায়না প্রোডাক্ট না। এরকম দেখতে অনেক চাইনিজ প্রোডাক্ট আছে, আপনারা কখনোই চাইনিজ প্রোডাক্ট কিনবেন না। সিরামগুলো চাইনিজগুলো কিনবেন না, কোনো কাজ করবে না। আপনি মাখবেন, মাখতেই থাকবেন, এক ফোঁটাও সুন্দর হতে পারবেন না। মাখতেই থাকবেন কিন্তু এক ফোঁটাও সুন্দর হতে পারবেন না। যদি আসলে সিরিয়াসলি কাজ করবে এমন একটা সিরাম চান, যে সিরামটা দিয়ে আমি অনেক সুন্দর হতে পারবো, দাগ রিমুভ করতে পারবো, ইয়াং হতে পারবো, তারা নিবেন প্রিন্সেস জিঙ্গা সিরামের রিভিউর অভাব নাই। কেন আমি আপনাদেরকে এখন প্রমাণ দিচ্ছি। এটার আগের নাম ছিল ভিসি সিরাম, ঠিক আছে। আল্লাহ সহায় আছেন তোমার প্রতি, তাই ফিল্টার বাদ দিয়ে দিয়েছে। আপু না থাক, আমি চাই না, আমি কখনোই চাই না ফিল্টার বাদ দিক, ঠিক আছে, আমি কখনোই চাই না। কারণ এই যে এখন আমাকে নিয়ে অনেক জায়গায় অনেক টাইপের কথাবার্তা, পোস্ট, লাইভে হিংসা, দেখবেন কিছু মেয়েরা যখন লাইভ করতেছে হিংসা এখানে আমাকে নিয়ে কথা বলে, এটা কাস্টমাররা আমাকে বলে, আমি তো জানি না, ঠিক আছে। কাস্টমাররা এসে বলে আপু আপনাকে নিয়ে ওই পেজে কথা বলতেছে, আপনাকে নিয়ে এই পেজে কথা বলতেছে, এগুলো দেখার কি আমার সময় আছে বলেন? আমি ভাই 2 বাচ্চার মা, আমি আবার আরেকটা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতেছে, আমার এগুলো ভাই কোনো সময় নাই, ঠিক আছে। দেশ বিদেশ ঘুরি, কিছুদিন আগে কোরিয়াতে গেলাম, আমার ভাই শোরুম কত কিছু, আমার এগুলো দেখার কোনো টাইম নেই। আমি ফেসবুকে ঢুকি না, আর বেশি বেশি মোবাইল টিপলে আমার এখন মাথা ব্যথা করে, ঠিক আছে, বয়স হয়ে গেছে মনে হয়, ঠিক আছে, মাথা ব্যথা করে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রিন্সেস জিঙ্গা সিরাম। এটা কিভাবে লাগাবেন? ফার্স্টে সুন্দর করে ঝাঁকাই নিতে হবে, আপনাকে এই সিরামটা ঝাঁকিয়ে নিতে হবে, সুন্দর করে সিরামটা ঝাঁকাবেন। ঝাঁকানোর পর রেগুলার সন্ধ্যার পরে আপনার যখন মন চায়, আপনার যখন টাইম হবে, সন্ধ্যার পরে যখন আপনার টাইম হবে, ওই টাইমে আপনি যে কোনো টাইমে সন্ধ্যার পরে আজান দেওয়ার পর, মানে সন্ধ্যার আজান দেওয়ার পর রাত হলে আপনার যখন মন চায় আপনি তখন লাগাতে পারেন, 6টা 7টা 8টা 10টা যখন হোক, একবারের বেশি লাগানো যাবে না, ঠিক আছে। এখন অনেকে বলবেন যে আপু এটার উপরে কি আমি নাইট ক্রিম লাগাতে পারবো? কারণ আমি নাইট ক্রিম লাগাই, ঠিক আছে, আমি নাইট ক্রিম লাগাতে পারবো কিনা। আপনি এটার 10 মিনিট পর, হ্যাঁ এটা ফর্সা করবে, কারণ আছে, আমি কারণ বলতেছি। প্রিন্সেস জিঙ্গা লাগানোর 10 মিনিট পর আপনি নাইট ক্রিম লাগাতে পারবেন। প্রিন্সেস জিঙ্গা দেওয়ার পর 10 মিনিট পর আপনি নাইট ক্রিম লাগাতে পারবেন, আপনার পছন্দের যে কোনো নাইট ক্রিম আপনি লাগাতে পারবেন, এটা দেওয়ার 10 মিনিট পর, ঠিক আছে, এটা দেওয়ার 10 মিনিট পর, ওকে। এখন শুনেন এই সিরামটা কারা লাগাবেন। বারবার বলতেছি, যারা এমন একটা সিরাম চান যে সিরাম দিয়ে আমার মুখের দাগ যাবে, মুখের মেস্তা হালকা হবে, মুখের লাল তিল যাবে, কালো তিল যাবে, ব্রনের দাগ যাবে, এবং আমি ইয়াং হতে পারবো। এই যে যেমন মুখে অনেক ভাঁজ পড়ে, বললাম না ফাইন লাইন, মুখে অনেক ছোট ছোট ভাঁজ পড়ে, ফাইন লাইন, এই ফাইন লাইন গুলো আপনি গায়েব করতে চাচ্ছেন, মানে ওই যে সুতার মতো ভাঁজ, যে হাসলে অনেকের এখানে ভাঁজ পড়ে, চোখের নিচে ভাঁজ পড়ে, কপালে ভাঁজ পড়ে, চিকন যে ভাঁজগুলা ফেসে পড়ে, ঠিক আছে, চিকন যে ভাঁজগুলা পড়ে, এই ভাঁজগুলা যদি আপনি একদম গায়েব করে ফেলতে চান, আপনাকে প্রিন্সেস জিঙ্গা মাখতে হবে। এটা আপনি গলায় লাগাতে পারবেন, গলার ভাঁজে লাগাতে পারবেন, হাতের ভাঁজে লাগাতে পারবেন, ঠিক আছে। মনে করেন হাতে আপনার কুচকাই যাচ্ছে, হাতের কুচকানো ভাঁজে আপনি লাগাতে পারবেন। এটা 18 বছর থেকে সবাই লাগাতে পারবে। এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। এটা যদি আপনার ইউজ করে কাজ না হয়, এটা আমাকে ব্যাক করে দিবেন, কারণ আমি এটা সেল করতেছি 8 বছর থেকে। এখন বলবেন কই আপু, আগে তো দেখি নাই। আগেরটা ছিল ভিসি সিরাম, এটার আগের নামটা ছিল ভিসি সিরাম, এখনকারটার নাম হচ্ছে প্রিন্সেস জিঙ্গা মানেই হচ্ছে ভিটামিন সি, মানে জিঙ্গা মানেই হচ্ছে যে কমলা লেবু, মালয়েশিয়ার নামে জিঙ্গা মানে হচ্ছে কমলা লেবু, ঠিক আছে। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা কিন্তু কোনো চাইনিজ প্রোডাক্ট না যে কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এটার অফার দিব। প্রিন্সেস জিঙ্গাতে আপনি খুব তাড়াতাড়ি মুখের দাগ রিমুভ করতে পারবেন, নাইট ক্রিমেও এত তাড়াতাড়ি কাজ করবে না, কারণ দাগ যাওয়ার জন্য কিন্তু সিরাম ইউজ করতে হয় বেশি, মানে ওই যে হালকা পাতলা ছোপ দাগ, লাল তিল, এই যে অনেকের এই জায়গাটা কালো থাকে, অনেকের এই যে এই জায়গাগুলো, এই যে এখানে যে কি বলে টেনশনের কারণে কালো থাকে, ঠিক আছে। মানে যে কোনো দাগ আপনার তাড়াতাড়ি যদি গায়েব করতে চান, তাহলে আপনাকে কিন্তু প্রিন্সেস জিঙ্গা ইউজ করতে হবে। তাড়াতাড়ি গায়েব করতে চাইলে আপনাকে প্রিন্সেস জিঙ্গাই কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। এখন আমি প্রিন্সেস জিঙ্গাতে অফার দিব। প্রিন্সেস জিঙ্গার রেগুলার প্রাইস বলতেছি, এই অফারটা মাত্র 24 ঘন্টার জন্য থাকবে, 24 ঘন্টা।
24 ঘন্টার পরে কিন্তু আর অফার। হে সুমি আপু যান, আপনার কমেন্টগুলো আমি দেখছি, আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে সাবু আপুকে আমি বাস্তবে দেখছি। হ্যাঁ সুমি আপু, আমি কিন্তু অনেক কাস্টমারের সাথে দেখা করি, কিন্তু কমেন্ট করলে আমি বুঝি না যে কার সাথে দেখা হয়েছে। আমি যখন বাস্তবে দেখা করি তখন কাস্টমারদেরকে চিনি যে ও আচ্ছা উনি আমার কাস্টমার, কিন্তু কমেন্টে তো আর দেখা যায় না। ঠিক আছে, মাশাল্লাহ, আবার যাব, আবার দোকানে যাব, চিন্তা করতেছি কোন দোকানে যাব, আমার তো 7টা দোকান। ঠিক আছে, আচ্ছা সো এখন আমি আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি। রেডি 1 2 3। প্রিন্সেস জিঙ্গার রেগুলার প্রাইস 1270 টাকা। প্রিন্সেস জিঙ্গার রেগুলার প্রাইস 1200। লাইভে রিপোর্ট মারতেছে, স্নো কালেকশন হয়ে যাচ্ছে। প্রিন্সেস জিঙ্গার রেগুলার প্রাইস হচ্ছে কত? 1290 টাকা। ঠিক আছে, প্রিন্সেস জিঙ্গার রেগুলার প্রাইস হচ্ছে 1290 টাকা। এখন আপনারা অফারে পাবেন মাত্র 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 হি 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 হাউ মাউ খাও রূপের গন্ধ পাও। ঠিক আছে, মাত্র 1090 টাকায়, মাত্র 1090 টাকায়। ঠিক আছে, 1090 টাকায় পাবেন প্রিন্সেস জিঙ্গা, 1090 টাকা। এটা কোনো চাইনিজ সিরাম না, এটা মালয়েশিয়ার সিরাম। আর এটা নিয়ে কোনো ইয়া করবেন না, চ্যালেঞ্জ লাগবেন না। এটা নিয়ে রিভিউর অভাব নাই, এটা নিয়ে রিভিউর কিন্তু কোনো অভাব নাই, অনেক রিভিউ আছে আমাদের কাছে। এটা দিয়ে পুরো লাল তিল চলে গেছে, মেস্তা পর্যন্ত চলে গেছে। মেস্তার প্রোডাক্ট কিন্তু আলাদা, তারপরে এটা দিয়ে নাকি মেস্তা চলে গেছে। প্রিন্সেস জিঙ্গা 24 ঘন্টার জন্য মানে অফার থাকবে। আর এখানে কিন্তু লেখা আছে মেড ইন মালয়েশিয়া। আমি নেক্সট অফারে চলে যাচ্ছি। নেক্সট অফার হচ্ছে, বারবার আমার চোখে সবাই নজর দিতেছেন কয়েকদিন ধরে যে আবু আপু আপনার চোখ এত ইয়াং লাগে কেন, চোখে একটু ভাঁজ বোঝা যায় না, চোখে কোনো কালো দাগ নাই। হ্যাঁ, তো আমি আই সিরামে কিন্তু অনেকদিন কোনো অফার দেই না, আই সিরামে আমি অফার দিই না, আজকে আমি আই সিরামে অফার দিব। ঠিক আছে আপু, তুমি কেমন আছো? ভালো নাই, জ্বর জ্বর লাগে, শরীর খারাপ লাগে, জানি না, মনে হয় নজর দিতেছে কেউ। আপু আমার দুইটা আছে, আমার দুইটা আছে। থ্যাংক ইউ হুমায়রা আপু জান। আপু কালো হয়ে যাইতেছি ভাই, ডিএলএক্স কবে আসবে? আপনারা ডিএলএক্সের জন্য হাগুল হয়ে গেছেন, ডিএলএক্স 5D আসবে দেখেই তো অপেক্ষা করাচ্ছি সোনামণি আপু, নাহলে তো আফসোস করবেন যে আমি কেন 4D কিনছি। 4D মেখে পাগল হয়ে গেছেন, 5D মেখে তাহলে কি হবে একটু একটু ইমাজিন করেন যে 5D মেখে কি হবে। যদি আপনার সময় মানে যে মনে হয় যে না আমি কিছু না কিছু মাখবো, তাহলে আপনি ইয়াটা নিয়ে নেন, নোরাটা নিয়ে নেন। ডিএলএক্স আসবে ঈদের আগে, ঈদের আগে। ঠিক আছে, কারণ 5Dটা মানে ঝাক্কাস কাজ করবে। 5D পুরো ঝাক্কাস। আমি কিন্তু ফর্সা হয়েছি নাইট ক্রিম মেখে, এটা আপনারা জানেন তো, আমার নাইট ক্রিম কিন্তু ভাইরাল। ঠিক আছে আপু, কুমিল্লা শোরুম কোথায় বলো? জমজম, জমজম মার্কেট, জমজম মার্কেট। এত মেসেজ আসতেছে আমার বিদেশ থেকে, কি ঝামেলার মধ্যে পড়লাম, এত রাতে মেসেজ দেয়। আপু ডলি আই সিরামটা অফার দাও প্লিজ। ডলি আই সিরামটাই অফার দিব আজকে, আমি অনেকদিন পর আজকে এটাতে অফার দিব। কেন বলেন তো, কেন বলেন? নাকি একটু লাল লাল দিয়ে তো সাদা লাগতেছে। আমি কিন্তু ইদানিং একটু বেশি সাদা হয়ে গেছি, এটা জুস খাওয়ার কারণে। কোরিয়ান জুস খাইছি ভাই, সাদা হবো না তা কি হইতে পারে? আমি কিন্তু এরকম সাদা ছিলাম না, একদম হোয়াইট কিন্তু ছিলাম না। দেখেন কিছুদিন আগের লাইভও দেখেন, একটু হলুদ বা একটু গোলাপি এরকম ছিলাম। ঠিক আছে, মানে ইদানিং একদম হোয়াইট লাগতেছে, একদম হোয়াইট। ঠিক আছে, তো আমি ভাবতেছি যে কি হবে, আর খাবো না। আমি তো এমনিও আর খাবো না, কারণ আমার তো প্ল্যানিং। সো আমি এখন আর খাবো না, আমি একটা খাইছি মাত্র, জুলিস চয়েস। আচ্ছা, সো এটাতে আমি এখন অফার দিব। সবাই তো বুঝে যাইতেছে আমরা সাবুর কাস্টমার। আপু আমার ছেলের নাকে হঠাৎ করে মেস্তার মতো দাগ পড়েছে, আমি ওরে নোরা সুলতান আর প্রিন্সেস জিঙ্গা সিরাম দিয়েছি। সত্যি আপু এত ভালো কাজ করছে, 3-4 দিন ব্যবহারে সব দাগ চলে গেছে। ও মা, আপু আপনার ছেলে কত বড়, আপনি কত বড় একটু বলবেন? আপু তোমাকে সামনাসামনি বেশি সুন্দর লাগে তাই নাকি? আরো সুন্দর লাগে সামনাসামনি, এর থেকেও সুন্দর লাগে তাই নাকি? কি বলে? ক্যামেরাতে তো আমি নিজেকে দেখে নিজে ক্রাশ খাই। কিসে কিসে আপু তোমার লিপস কালারটা আপনার ভাইয়া না জানে না আমি যে অফার দিব, তাই করতেছে যাতে আমি অফার না দিই। ও জানে না, কারণ এত আগে তো আসলে ঈদের অফার দেই না। এত আগে কি ঈদ এখনো কত দেরি ভাই, ঈদ এখনো কত দেরি। তো ঈদের আগে এত তাড়াতাড়ি তো অফার দেই না, সত্যি কথা, এটা বিজনেসের সিক্রেট বলতেছি। এত তাড়াতাড়ি তো অফার দেই না, অফার দিই হচ্ছে ঈদের 1 মাস আগে। দেখেন আমি আপনাদেরকে কত ভালোবাসি, ঈদের আগে সুন্দর করে দিব দেখে অফার দিতেছি, করতেছে। শুনছেন না আওয়াজ? দেখছেন? আপনার ভাইয়ার খালি প্রশংসা করেন, আপনার ভাইয়ার খালি প্রশংসা করেন, অফার দিতে চায় না। দেখছেন, আমি নিজে ভালোবেসে আমি আপনাদের কাছে অফারটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার আই সিরাম, যেটার নাম হচ্ছে ডলি আইস। লাইভে রিপোর্ট মারতেছে, একটু দেখো তো। আপু তোমার ড্রেসটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এটা
আচ্ছা, এটা হচ্ছে আপু তোমার মেয়ের বয়স 16 বছর, অনেক ব্রণ, কি দিব? অনেক ব্রণ, ওকে পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন। পুতুল স্কিন ট্রিটমেন্ট ছাড়া ওর কোনো প্রোডাক্ট কাজ করবে না, সত্যি কথা যেটা, ঠিক আছে? কারণ পুতুল স্কিন ট্রিটমেন্টে পুরো মুখের ব্রণ চলে যায়, দাগ চলে যায়। এবং কম বয়সী মেয়েরা লাগাতে পারে, ছেলেরা লাগাতে পারে, টিনেজাররা লাগাতে পারে, যাদের টিনেজার এজ মানে 16, 17, 18 তারা লাগাতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডলি আইস। ডলি আইসটা আমি কেন দিচ্ছি, কারণ সবাই আমাকে বলতেছে সাবু আপনার চোখের নিচের কালো দাগ চলে গেছে, কুচকানো ভাব চলে গেছে। মেনলি আমার চোখের নিচে কিন্তু 4টা ভাঁজ পড়তো, যেটা আগেও লাইভে দেখা যেত আমার চোখের নিচে আগে 4টা ভাঁজ পড়তো, 4টা। সো এখন আমার চোখের নিচে কোনো ভাঁজ পড়ে না। সো এরকম যারা চান যে চোখের নিচে কোনো ভাঁজ পড়বে না, চোখের নিচে কোনো কালো দাগ থাকবে না, তাদের জন্য হচ্ছে আমাদের মালয়েশিয়ার ডলি আইস। ডলি আইসটা সারাদিনে 3বার লাগাতে হবে। এটা একটা সিরাম, চোখের ক্রিম কিন্তু কাজ করে না। আপনারা জানেন চোখের নিচে অনেকে ক্রিম ইউজ করে, ক্রিম কিন্তু কাজ করে না। আপনাকে এই সিরামটা নিতে হবে। এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, ডলি আইস। আরেকটা মজার কথা তো আপনাদেরকে বলিই নাই, লাইভে কেন আমাকে এত সুন্দর লাগে, আমার চোখটা এত সুন্দর লাগে জানেন? এখন কতটা শুনলে আপনাদের কাছে চাপা মনে হবে, আপনি না মাখলে বুঝবেন না, না মাখলে কিন্তু কখনোই বুঝবেন না। এই সিরামটা 10 মিনিটে 10 মিনিট রেজাল্ট, এটা কিন্তু লেখা আছে, এটা কিন্তু আমি কোনো চাপা মারতেছি না, আমি কিন্তু প্রোডাক্টের গায়ে যা লেখা থাকে আমি তাই বলি। 10 মিনিট রেজাল্ট, 10 মিনিট মানে আপনি এখন লাগাবেন, মনে করেন আপনি চোখের নিচে এখন লাগাইলেন, এখন লাগানোর ঠিক 10 মিনিট পর দেখবেন আপনার রিঙ্কেল চলে গেছে। 10 মিনিট পর দেখবেন আপনার চোখের নিচের রিঙ্কেলটা চলে গেছে। এটা 10 মিনিটের রেজাল্ট। এজন্য আমার চোখের নিচটা অনেক সুন্দর লাগে লাইভে। আমি লাইভে আসার আগে একটু মাখি, যেতে আমাকে আরো সুন্দর লাগে, ঠিক আছে? সত্যি কথা যেটা। ভাই আমাকে এত মানুষ দেখতেছেন 1.4K, আমাকে একটু ছাক্কাস থাকতে হবে না, আমাকে একটু মানজা মারতে হবে না, একটু ভাব মারতে হবে না, আমি কি মানে একদম মরা হয়ে লাইভ আসবো নাকি বলেন? সো এই যে দেখেন না, আমি একটু সেজে গুজে আসি, ঠিক আছে? সো ফেসে কিন্তু আমি কি দিছি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে, চাইলে আমি মেখেও দেখাইতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ডলি আইস। ডলি আইসটা যখন আপনি লাগাবেন 10 মিনিটের মধ্যে আপনার চোখের নিচে, আমি কমেন্ট করবো সোনামণি আপুরা, একটু ধৈর্য রাখেন, আমি অফারগুলো আগে দিয়ে দিই, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে আপনি দেখবেন আপনার চোখের নিচের কালো দাগ চলে যাচ্ছে, সরি কুচকানো ভাব, ভুলভাল বলা যাবে না, কুচকানো ভাব, চোখের নিচের কুচকানো ভাবটা আপনি দেখবেন 10 মিনিট রেজাল্ট। আর কালো দাগটা যাবে হচ্ছে 15 দিনের মধ্যে। চোখের নিচের কালো দাগ, চোখের উপরের কালো দাগও যাবে 15 দিনের মধ্যে, 15 ডেজের মধ্যে। যদি আপনি রাত জাগেন তাও কাজ করবে। শুনলে হা 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 অবাক লাগতে পারে যে আপু কি বলতেছে, মনে চাপা মারতেছে। রাত জাগলেও কাজ করবে। আমি নিজে রাত জাগি, আমি রাত 5টা 4টা, আমার কাজই থাকে রাতের বেলা, কারণ আমি রাতে বিভিন্ন কোম্পানিগুলো বার করি, কথা বলি, ঠিক আছে? কোরিয়া, জাপান, বিভিন্ন দেশে। এখন আবার একটা দেশের সাথে কথা বলতেছি, ওদের দিন আমাদের রাত, আমি এখন বলবো না কোন দেশ, ওইটা একটা নতুন ব্র্যান্ড, ঠিক আছে? ওদের দিন আমার রাত, এভাবে আমার কথা বলতে হয়, ঠিক আছে? সো আমার কিন্তু সারা রাত জাগা হয়। আমার চোখের নিচে তাও কোনো কালো দাগ পড়তেছে না, তাও কোনো হচ্ছে পড়তেছে না, রিঙ্কেল পড়তেছে না। জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি রাতে জাগবেন, মনে করেন আপনি সারা রাত ফোনে কথা বলেন, প্রেম করেন, হোয়াট এভার, পড়াশোনা করেন, ভালো কথাই বলি, খারাপ কথা বলি কেন? পড়াশোনা করেন, ল্যাপটপে কাজ করেন, প্রেম করা কি খারাপ নাকি? আচ্ছা মনে করেন কথাই বলেন ফোনের মধ্যে, ঠিক আছে? বা জামাইয়ের সাথে মনে করেন যে ঘুরতেছেন ফিরতেছেন, গল্প করতেছেন সারা রাত, উফ একদম ঝাক্কাস লাইফ। যাই করেন না কেন সারা রাত, যাই করেন না কেন চোখের নিচে এটা দিয়ে রাখবেন, যাই করেন না কেন সারা রাত চোখের নিচে এটা দিয়ে রাখবেন। তুমি খালি এমন করতেছো কেন? তোমার সমস্যাটা কি? খাচ্ছ? মনে হচ্ছে যে আমাকেই সারা দিতেছো, এমন করতেছো যে আমি অফার না দিই, মানে আমার মুড ওইদিকে চলে যাচ্ছে, মনটা। এমন করবা না, কি খাও তুমি এমন করে? আপু আপনাকে তো দেখি তো আচ্ছা ঠিক আছে, চানাচুর এভাবে খায় মানুষ? উফ গরম লাগতেছে, ভিউয়ার বেড়ে গেলেই আমার গরম লাগে। আপু এটা দিলে চোখ বড় হবে? আমার চোখ কিন্তু আগে থেকে বড় লাগে লাইভে, বলেন তো কিভাবে? কারণ আমার চোখের নিচে আগে অনেক ভাঁজ ছিল, চোখের নিচে ভাঁজ থাকলে চোখ এরকম হয়ে থাকে, ঠিক আছে? মানে আপনার চোখের নিচে যদি অনেক ভাঁজ পড়ে যায় তখন কিন্তু আপনার চোখগুলো ছোট লাগবে। আপনি দেখেন আপনার বয়স যত বাড়বে তত আপনার চোখটা কুচকানো লাগবে, চোখটা ছোট লাগবে। শুধু বয়স বাড়লেই কিন্তু চোখের নিচে কুচকানো হয় না। অনেকে মনে করে বুড়িদেরই মনে খালি চোখের নিচে কালো দাগ পড়ে বা চোখের কুচকানো ভাব পড়ে। নো, যারা রাত জাগেন, যারা পড়াশোনা করেন, যারা চশমা পড়েন, আমি 12 বছর চশমা পড়ছি, 12 বছর চশমা পড়া আমি একটা মেয়ে, ঠিক আছে? তো আমার তো আরো আগেই চোখের নিচে ভাঁজ পড়ছে। যেমন আজকে আমি একটা 18 বছরের ছবি দিছি, আমার ওখানে দেখবেন আমার চোখের নিচে ভাঁজ পড়তেছে, ঠিক আছে? সো চোখের নিচে ভাঁজ কিন্তু যে কারোই পড়তে পারে, ঠিক আছে? কম বয়সী মেয়েদেরও পড়তে পারে। হ্যাঁ, সো শুধু কম বয়সী মেয়েদের যে পড়ে তা না, বেশি বয়স কম বয়স সবারই পড়তে পারে, ঠিক আছে? আমার মেয়েরই পড়ে, আমার মেয়ের 12 বছর, ওরই চোখে নিচে ভাঁজ পড়ে। এটা যে কেউ লাগাতে পারবে, এটা 12 বছর থেকে যে কেউ লাগাতে পারবে, এটা 12 বছর থেকে যে কেউ লাগাতে পারবে। এটা কিভাবে লাগাবেন? সারাদিনে 3বার, সকালে, সন্ধ্যায়, রাতে। তুমি কি মডারেটর হইতে চাও নাকি জান্নাত? আমি মডারেটর এখনো নিই নাই, নিবো। আমি কাস্টমার থেকে নিব কেন? কারণ কাস্টমার আমার প্রোডাক্ট সম্বন্ধে জানে,
কোনো হাবিজাবি মডারেটর আর নিব না। প্রোডাক্ট সম্বন্ধে আমার কাস্টমাররা জানে, সো আমি আমার কাস্টমার থেকে আমি আগেও নিতাম, এখনো নিব, ঠিক আছে আপু। না, ভাঁজ থাকলে সেটা আপনার টাইট করে চোখটাকে বড় করবে, যদি ভাঁজের কারণে আপনার চোখ কুচকায় যায় এইভাবে। কিন্তু জন্মগত ভাই আমি গাঞ্জাখুরি কথা বলতে পারবো না। আপনার জন্মগতই চোখ ছোট, সেটা আমি বড় করতে পারবো না, সেটা সার্জারি ছাড়া পসিবল না, ঠিক আছে মানে জন্মগতই চ্যাং চুং চুং চুং, যারা চ্যাং চুং 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 মানে কোরিয়ান চাইনিজ, ওদের তো জন্মগতই চোখ ছোট, ঠিক আছে। জন্মগত চোখ ছোট হইলে সেটা পারবো না। কিন্তু এই যে আমার মতো যে এই লাইনে মনে হয় কোনো কোম্পানি মেসেজ দিচ্ছে, একটু দেখো তো। আচ্ছা, সো মনে করেন যে আপনার একটু ইয়া হয়েছে, মানে মানে কুচকাই গেছে চোখ, হ্যাঁ, বয়সের কারণে বা রাত জাগার কারণে বা চশমা পড়তে পড়তে চোখটা কুচকাই গেছে, তাদেরটা আমি ঠিক করতে পারবো, ঠিক আছে। যে কোনো মনে করেন যে কারণে চোখটা কুচকাই গেছে, যে কোনো কারণে চোখটা কুচকাই গেছে, তাদেরটা আমি ঠিক করতে পারবো, ঠিক আছে। ওকে, আমি না, মানে এটা ঠিক করতে পারবে। ওকে, মালয়েশিয়ার ডলি আইস রেগুলার প্রাইস, মালয়েশিয়ার ডলি আইস রেগুলার প্রাইস। আপু অফার, আপু মডারেটরে ঠিকভাবে সার্ভিস দেয় না। মডারেটর নিব, দাঁড়ান, আমি মডারেটর আমার কাস্টমার থেকে নিব, কারণ আমার কাস্টমাররা প্রোডাক্ট সম্বন্ধে ভালো জানে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস। রেগুলার প্রাইস ডলি আইস রেগুলার প্রাইস 1190 টাকা। কেন? কারণ এটা 10 মিনিটে কাজ করে, 10 মিনিটে। এখন লাগাবেন এখনই কাজ করবে, এখন লাগাবেন এখনই 10 মিনিটে কাজ করবে, ঠিক আছে। সো এজন্য এটার দামটা একটু বেশি। মানে মনে করেন আপনার কোথাও বিয়ের দাওয়াত আছে বা আপনি বাইরে যাচ্ছেন, আপনার কোনো স্পেশাল ডে আছে, আপনি বাইরে যাচ্ছেন, এখন চোখের নিচটা আপনার কুচকানো, এটা 10 মিনিটে। আমি কিন্তু চোখের নিচে এটা দিয়ে লাইভে আসি, যেটা আমাকে লাইভে আরো সুন্দর লাগে, সত্যি কথা এখানে আমার বলতে কোনো মিথ্যা নাই। যেখানে আমার চোখের নিচটা কত টান টান লাগতেছে, একদম কম বয়সী মেয়েদের মতো লাগতেছে। তো এটা আপনি যখন লাগাবেন তখনই 10 মিনিটের মধ্যে কাজ করবে, 10 মিনিটের মধ্যে কাজ করবে, ঠিক আছে। ইনস্ট্যান্ট রেজাল্ট। আমি বলি আপনাদেরকে একটা নাম বলি, ইউএস এর একটা প্রোডাক্ট আছে, যেটার নাম হচ্ছে রোল অ্যান্ড ফিল্ড না কি জানি, ওইটাকে আমি কপি করছি, ঠিক আছে, মালয়েশিয়াতে। আমি বলছি যে আমার ওই রকম বানাই দিতে কম দামের মধ্যে, ঠিক আছে। ওইটা অনেক দাম, ওটা 10 না 12,000 টাকা দাম, ওটা ইউএস এর প্রোডাক্ট। ওইটা আমার ইচ্ছা ছিল আমি মাখবো, কারণ আমার চোখের নিচটা অনেক কুচকানো ছিল। সেম ইফেক্ট আপনি লাগাবেন, সাথে সাথে আপনার চোখের নিচে কালো দাগ চলে যাবে, মানে কালো না, খালি কালো দাগ বলছে, কুচকানো ভাবটা সাথে সাথে যাবে, মানে 10 মিনিটে। আর কালো দাগ যাবে 7 ডেজ থেকে 15 দিন, 7 থেকে 15 দিন, ঠিক আছে। এখন আমি প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস হচ্ছে 1190 টাকা, এখন আপনারা অফারে পাবেন 950 টাকায়, মাত্র 950 টাকায় ডলি আইস। আমার সামান্য একটা চোখের সিরাম পর্যন্ত ভাইরাল। খালি মানুষ মনে করে সাবু আপু মানেই ফর্সাকারী প্রোডাক্ট, কারণ আমি ফর্সা, তো আমাকে দেখলেই মনে করবে কি সাবু শপ মানেই খালি ফর্সা ফর্সা ফর্সা, উনি এত সাদা হইছে, উনি খালি ফর্সা হওয়ার প্রোডাক্ট সেল করেন না। আমার চুলের প্রোডাক্ট ভাইরাল, আমার গ্লাস স্কিনের প্রোডাক্ট ভাইরাল, আমার ইয়াং হওয়ার প্রোডাক্ট ভাইরাল, যেটা আমি মেখে ইয়াং হয়েছি, কোরিয়ান খাজানা। আমার কোরিয়ান খাজানা তো ফর্সাকারী প্রোডাক্ট না, কোরিয়ান খাজানা হচ্ছে ইয়াং করার প্রোডাক্ট। আমি কতটা ইয়াং আপনারা তো লাইভে দেখতেই পারতেছেন, ঠিক আছে। আমার গাল দিনে দিনে কতটা ইয়াং হয়ে যাচ্ছে, টিনেজার মেয়েদের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমার প্রোডাক্টগুলো শুধু ফর্সাকারী প্রোডাক্ট না, আমার কাছে সব আছে। একটা আই সিরাম পর্যন্ত আমার ভাইরাল, আমার একটা আই সিরাম পর্যন্ত ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। আমি মুখে আজকে ডক্টর জিন দিছি, কারণ আমার মুখ অনেক টানে, আমার স্কিন মানে কুচকায় যায় শীতে, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, তো এখন আমি প্রাইস বলে দিলাম 950 টাকা, 950 টাকা, 12 ঘন্টার অফার, না 24 ঘন্টার অফার, ঠিক আছে, 24 ঘন্টার অফার, 950 টাকা, 24 ঘন্টার অফার, ঠিক আছে, 24 ঘন্টার অফার। আমি অনেক জুম করে রাখছি, কারণ ড্রেসটা একটু ওয়েস্টার্ন, তো ওই জন্য। আপু এগ হোয়াইট আসবে সোনামণি আপু, আসলে আমি অবশ্যই অফার দিব, এতবার বলতে হবে না। আসলে আমি, আমার কাছে প্রোডাক্ট থাকলে আমি অফার দিই আপু, সত্যি কথা। আপনারা খালি ভূত মাস্কের জন্য পাগল হয়ে গেছেন, সেল করলে তো আমারই লাভ, তাই না। ভূত মাস্ক আমার কাছে নাই তেমন, আমি যে অফার দিব, অফার দেওয়ার মতো আমার কাছে নাই, ঠিক আছে। যদি আসে মানে স্টকে থাকে আমি অবশ্যই অফার দিব, এতবার সোনামণি আপুদের কষ্ট করে বলতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, চুলের কথা বলতেছি, সেটা 950 টাকা, এটার অফারটা আমি এখন শেষ করে ফেলতেছি। নেক্সট অফারে চলে যাচ্ছি। নেক্সট অফার হচ্ছে স্বর্ণকুমারী, যেটা হচ্ছে আমাদের সাকুরা গোল্ড, জাপানের সাকুরা দেওয়া। এটা দিয়ে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার মেস্তা যদি না যায় আপনি 100 বার কমেন্ট করবেন। এটা একটা চ্যালেঞ্জিং প্রোডাক্ট, এটা অনলাইনে একটা চ্যালেঞ্জিং প্রোডাক্ট, যেটা টিকটকে ভাইরাল, এটার নাম হচ্ছে স্বর্ণকুমারী নিয়ে আমার সাথে কেউ চ্যালেঞ্জ লাগবেন না। এটা দিয়ে আপনার যে কোনো দাগ গায়েব করতে পারবেন, সেটা হোক মেস্তা, মানে আপনার
50 বছর 100 বছরের মেস্তা, 100 বছরের মেস্তা বলাটা একটু গাঞ্জাকারী, মানে কেমন জানি কথা লাগে, নেশাগ্রস্ত মনে হয়, ঠিক আছে? 100 বছরের কি মানুষ বাঁচে নাকি? এত তো মানুষ বাঁচে না, ঠিক আছে? 50, 60, 70 বছরের মেস্তা, ঠিক আছে? যে কোনো মেস্তা, আপনার পুরাতন মেস্তা, লাল তিল মেস্তা, লাল 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 মেস্তা, কালো কালো মেস্তা, লাল তিল, কালো তিল, চামড়ার ভিতরের দাগ, চামড়ার ভিতরে দাগ আছে, যে দাগগুলো আপনি কোনো কিছু দিয়ে আপনি গায়েব করতে পারতেছেন না, আপনার তিল চামড়ার ভিতরে ঢুকে গেছে, তিল মেস্তা চামড়ার ভিতরে ঢুকে গেছে, যে কোনো মেস্তা চামড়ার ভিতরে ঢুকে গেছে। আপনারা কি জানেন মেস্তা কিন্তু চামড়ার ভিতর থেকে হয়, একদম মানে ডিপ হয়। লাল তিল চামড়ার ভিতর থেকে হয়। তারপরে যে কোনো দাগ আপনার এটা গায়েব করতে পারে, রোদে পোড়া দাগ, ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ, যে কোনো দাগ এটা গায়েব করতে পারবে, যে কোনো দাগ। স্বর্ণকুমারী দিয়ে আপনারা ফর্সা হতে পারবেন। অনেকে বলে আপু আমার মুখে হালকা দাগ আছে, সেটাকে গায়েব করে আমি আপনার মতো ফর্সা হইতে চাই বা আপনার থেকেও ফর্সা হইতে চাই, আমাকে ফেল করে দিতে পারবেন, কারণ এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে। আর এটা এতই পাওয়ারফুল, এটা রেগুলার মাখা যাবে না, এটা সপ্তাহে 2 দিন 3 দিন মাখতে হবে, 2 দিন 3 দিন, 2 দিন বা 3 দিন, একদিন পর একদিন। আমি কি করব? আমার ভূত মাস্ক যে এমন হবে আমি তো জানি না, আমি কল্পনাও করতে পারিনি আমার ভূত মাস্ক যে এমন হবে। ভাই কি আজব একটা জিনিস যে আনছি, ভাই কি একটা আজব জিনিস আনছি, আমি নিজেও জানি না কি এটা। দিলে একদম 2 হাত 2 রকম হয়ে যায়, চামড়া 2 রকম হয়ে যায়, এমন সাদা করে ফেলে ইনস্ট্যান্ট। আর লোমও কালার করে না, অনেকে মনে করে এটা ব্লিচ, কোনো লোম কালার করে না। আপনি প্রমাণ দেখবেন, নিজের লোম দেখবেন, কালো লোমগুলা দেখবেন, ঠিক আছে? আপু তুমি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ। আমি কোরিয়ান খাজানা মাখি, আর কিছুই মাখি না, এটা আমি অস্বীকার করতে পারবো না। আর আমি জুস খাই, কিন্তু জুস খাওয়া তাও আমি কালকে থেকে বন্ধ করবো, আজকে লাস্টে একটু খাবো লাইভে। আপু নতুন মাখন মালাই সাবানটা নিতে চাই, ইনবক্স করে ফেলেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। এটা স্পেশালি বাংলাদেশে আমাদের জন্য বানায়, এটা স্পেশালি বাংলাদেশে আমাদের জন্য বানায়, কিন্তু এরাই কিন্তু রোজ গোল্ড বানায়, যেটা টিকটকে ভাইরাল, যেটা টিকটকে ভাইরাল সেটার থেকে 20 গুণ বেশি কাজ করবে, কারণ টিকটকে এটার মধ্যে কিন্তু সাকুরা দেওয়া নাই, জাপানের সাকুরা দেওয়া নাই, বাট এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে। তো এটা কিন্তু আপনার ওই টিকটক থেকেও বেশি কাজ করবে। সপ্তাহে 3 দিন মাখতে হবে বা 2 দিন, বারবার বলতেছি, লোভে পড়ে কিন্তু প্রতিদিন মাখতে পারবেন না, সপ্তাহে 3 দিন মাখবেন, একদিন পর একদিন, একদিন পর একদিন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে স্বর্ণকুমারী, যেটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে। এটা কারা কারা নিবেন? তোমার সামনে সবকিছু ফেল। আপনারা দেখেন, আপনারাই প্রশংসা করেন আর সেগুলাই আমি লাইভে বলি, সেগুলা নিয়েই বলবে যে আমি বলে নিজের প্রশংসা, আমি বলে অহংকারী, আমি বলে অহংকারী। ভাই আমি কাস্টমারদের সাথে দেখা করলে কাস্টমারদেরকে জড়াই ধরি, কে কত টাকার কিনছে আমি সেটাও দেখি না। আপনারা দেখেন, ভিডিও দেখেন, আমি যখন দোকানে যাই কার হাতে প্রোডাক্ট আছে, কে কয় লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে, আমি তার সাথে কথা বলবো, আমি এগুলো দেখি না ভাই। আমি যাকে সামনে পাই আমি তাকেই জড়াই ধরি, ঠিক আছে? আমার মতো মেয়ে, আমি যে সিম্পল, আমার মতো যদি এরকম দেশ বিদেশ ঘুরতো কোনো সেলার, কোরিয়া জাপানে যাইতো, ওরা আকাশে উঠতো, ঠিক আছে ভাই? আমি কখনোই কোনো ইয়া করি না, অহংকার করি না, ঠিক আছে? আপু দাম বলো, দাম বলতেছি। এটা হচ্ছে স্বর্ণকুমারী, স্বর্ণকুমারীর রেগুলার প্রাইস। স্বর্ণকুমারীতে কিন্তু কঠিন মেস্তা চলে যাবে, ফর্সা হতে পারবেন, অনেক ফর্সা হতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস হচ্ছে, এই স্বর্ণকুমারীর প্রাইস কত? হ্যাঁ, 3090 টাকা, কারণ এটা সপ্তাহে 3 দিন মাখতে হয়। আর এটা 30 গ্রামের একটা প্রোডাক্ট, এটা নাইট ক্রিম, এটা রাতে লাগাতে হবে, এটা নাইট ক্রিম, এটা রাতে লাগাতে হবে, বারবার বলতেছি, এটা নাইট ক্রিম, এটা রাতে লাগাতে হবে, কিন্তু রেগুলার লাগানো যাবে না, সপ্তাহে 3 দিন লাগাতে হবে, সপ্তাহে 3 দিন লাগাতে হবে, ঠিক আছে? ওকে, রেগুলার প্রাইস। আপনারা খুবই লাকি, এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়ার কারণে। মানে আগেরটা ছিল গোলাপ, রোজ, রোজ আগেরটা নামই তো ছিল রোজ, তাই না? আপু সত্যি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু জান। সো আগেরটা ছিল রোজ গোল্ড, মানে গোলাপ, গোলাপ ছিল, বাট এবারেরটা সাকুরা গোল্ড। এই যে দেখেন, সাকুরা কিন্তু জাপানের, জাপান ছাড়া কিন্তু সাকুরা হয় না, ঠিক আছে? আর সাকুরা জাপানেরটাই আপনাকে অনেক বেশি সুন্দর করবে, জাপানি মেয়েদের মতো স্কিন করে ফেলবে একদম। আমার মুখে সিরিয়াসলি যদি তিল থাকতো, একটাও যদি তিল থাকতো, আমি এটা মাখতাম, সত্যি আমি এটা মাখতাম, ঠিক আছে? যাদের মুখে একটু তিল আছে বা একটু দাগ আছে তারাও এটা মাখবেন, যাদের মুখে অনেক দাগ আছে, অনেক মেস্তা আছে, তারাও এটা মাখবেন। আর এটাতে ফর্সা হতে পারবেন। যদি ফর্সা না হইতে চান, অনেকেই বলেন যে আপু আমি ফর্সা হইতে চাই না, তারা আপনি পুরা মুখে লাগাবেন না, পুরা মুখে লাগানো যাবে না। যদি ফর্সা না হতে চান, এই যে কপাল টপাল পুরা মুখে লাগাবেন না, যেখানে দাগ সেখানে লাগাবেন। মনে করেন আপনার এখানে দাগ, আপনি এখানে লাগাবেন, যেখানে দাগ সেখানে লাগাবেন। ফুল ফেসে কিন্তু লাগানো যাবে না, ঠিক আছে? ফুল ফেসে কিন্তু লাগানো যাবে না,
যদি ফর্সা না হইতে চান, এখন সবাই তো আসলে ফর্সা হইতে চায় না, ঠিক আছে? যেমন আমি কিন্তু এখন আর ফর্সা হতে চাচ্ছি না, ঠিক আছে? সো রেগুলার প্রাইস 3090 টাকা, এখন অফারে পাবেন মাত্র 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 রেগুলার প্রাইস 3090 টাকা, এখন অফারে পাবেন মাত্র 2800 টাকায়, 2800 টাকায়, 2800। ঈদের আগে এটি আমি অফার দিচ্ছি, পরে কিন্তু আমি এই দামে আর দিব না, এটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই দামে কিন্তু আর দিব না, ঠিক আছে? কারণ এটা আপনি ঈদের আগে যদি মাখেন, ট্রাস্ট মি, আপনার মুখে একটা ফুটা, একটা ওই যে তিলের ছিটা, একটা মানে কোনো ছিটা দাগও থাকবে না, সেটা যে দাগই হোক, হোয়াট এভার, আপনার লাল তিল, কালো তিল, মেস্তা, যে কোনো দাগ। চোখের চারপাশে দেওয়া যাবে না আপু, এই ভুলটা কখনোই করবেন না। চোখের চারপাশে কখনোই কোনো ক্রিম লাগাবেন না, চোখের চারপাশে কখনোই কিন্তু কোনো ক্রিম লাগাবেন না, ঠিক আছে? চোখের চারপাশে কখনোই কোনো ক্রিম লাগাবেন না, ঠিক আছে? আপু হুম আপু, তুমি সত্যি সবার সাথে কথা বলো, থ্যাংক ইউ আপু জান। আপু আজকে কোরিয়ান খাজানা হাতে পেলাম, অনেক ভালো। হ্যাঁ, আমি তো কোরিয়ান খাজানাই মাখি আপু, এটা কিন্তু আপনাদের চোখের সামনে রেজাল্ট যে আমি কত দিনে দিনে ইয়াং হচ্ছি, কত দিন দিনে ইয়াং হচ্ছি। আমার কাছে মনে হয় আগের লাইফ থেকে এখন আমাকে দিন দিন আরো বেশি ইয়াং লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি নেক্সট অফারে চলে যাচ্ছি, অনেকগুলো অফার রাখছি, এখন আমি এগুলো লাইভে শেষ করতে পারবো কিনা আমি নিজেও জানি না। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখেন, এটার নাম হচ্ছে, এটার নাম আমি কি দিছিলাম, কালাপানি, কালাপানি জেল, কালাপানি জেল। এই জেলটা যদি আপনি চাইনিজ প্রোডাক্ট মাখেন, আপনার ট্রাস্ট মি স্কিন ক্যান্সার হতে পারে। যদি আপনি চাইনিজ প্রোডাক্ট মাখেন, আপনার স্কিন ক্যান্সার হইতে পারে। এটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে যাদের কোনো কিছু কাজ করে না, যাদের, আমার মুখে এটা কিছুই বের হবে না, আমি মুখে এর আগে একবার ইউজ করে দেখাইছিলাম, কারণ এটাতে আপনার মুখের মরা চামড়া উঠে আর মুখের লোম কমে যায়। যাদের অনেক লোম, যাদের শরীরে অনেক লোম, যাদের মুখে অনেক লোম, এবং যাদের হচ্ছে কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না, ময়লা দিয়ে ভরা, শরীরে আর মুখে ময়লা দিয়ে ভরা, তারা আমাদের এই কালাপানি জেলটা লাগাবেন, কালাপানি জেলটা লাগাবেন, ঠিক আছে? আমার কিছুই বের হবে না, আমি জানি কিচ্ছু বের হবে না আমার, এক ফোঁটাও, মানে কোনো মরা চামড়াও নাই, কিছুই নেই আমার, মরা চামড়াও নাই, প্লাস হচ্ছে ওই যে কি বলে ময়লা, কিছুই নেই, ঠিক আছে? এটা কিন্তু 10 বছরের বাচ্চারা লাগাইতে পারবে, এটা 10 বছরের বাচ্চারা লাগাইতে পারবে। যদি আপনি এই ধরনের ময়লা উঠানোর প্রোডাক্ট চাইনিজ গুলা যদি ব্যবহার করেন, ট্রাস্ট মি, আপনার কিন্তু ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? কারণ এই টাইপের জেলগুলোর মধ্যে অনেক মেডিসিন দিতে হয়, তা না হলে এরকম ময়লা উঠে না, আর এরকম হচ্ছে জেল হয় না, ঠিক আছে? আমারটা দেখেন, আমার কিছুই উঠে নেই, পুরো সাদা সাদা উঠতেছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার শরীরে বডি ক্রিম লাগানো ছিল, বডি ক্রিমগুলো উঠে যাচ্ছে। আজকে আমি ম্যাডাম ডল বডি ক্রিম লাগাইছি, কারণ শীতে আমার হাত কুচকাই যাইতেছে একদম, ঠিক আছে? আজকে আমি ম্যাডাম ডল বডি ক্রিম লাগাইছি, আমার বডি ক্রিমগুলো উঠে যাচ্ছে, দেখেন আমার বডি ক্রিমগুলো উঠে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু কোনো ময়লা নাই, এক ফোঁটাও ময়লা নাই, ঠিক আছে? এটার মধ্যে কি দেওয়া আছে জানেন? এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে সমুদ্রের শৈবাল, যেটা জাপানিরা খায় সুন্দর হওয়ার জন্য। এই যে একটা পাতা দেখতে পারতেছেন, পাতা, এই পাতাটা, এটাকে সমুদ্রের শৈবাল বলে, ঠিক আছে? লাইভে ফিল্টার অফ হয়ে যাওয়ার পর একটা পেজে তোমার হাতের পর্যন্ত লাইভে আসে নাই। আপনারা হাসাহাসি করেন আর আমার পিছে সবাই লাগে, মনে কি আমি মার্ক জাগারবার্গকে খুশি যে ফেসবুকের ফিল্টার বন্ধ করে দিতে? ভাই আমার উপরে জ্ঞান রাগ ঝাড়তেছে, আমি বুঝি না, আমি বুঝলাম না ভাই, এত হিংসা জ্ঞান, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কালাপানি জেল, ঠিক আছে? আমার খুব হাসি পাইতেছে, সবার চোখে মুখে আমাকে নিয়ে হিংসা, কাস্টমাররা এসে বলে আপু ওই পেজে আপনাকে নিয়ে কথা বলে, এই পেজে আপনাকে নিয়ে কথা বলে, ঠিক আছে? একটা মজার কথা বলবো লাইভের শেষে, এখন বলবো না, কারণ আমার জামাই আমার বকা দেয়, এগুলো বলা পছন্দ করে না। আমি লাইভের শেষে একটা মজার কথা বলবো আপনাদেরকে। আচ্ছা, তো এটা হচ্ছে লাইভের শেষে কিন্তু থাকতে হবে, আমার পেটের কিছু কথা থাকে, সেগুলো আমি লাইভে বলি, কিন্তু মাঝখানে বলি, কারণ আমার জামাই আবার এত পছন্দ করে না এগুলো বলা, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কালাপানি জেল 10 বছরের বাচ্চা লাগাতে পারবে। এটা কারা লাগাবেন? আপনি বিশ্বাস করেন, এই কালাপানি জেলটা যদি আপনি দেখেন, আমার আসল কালার দেখেন, আমার বডি ক্রিম কিন্তু উঠাই ফেলছি, আমার হাতে যে বডি ক্রিম ছিল সেই বডি ক্রিমটা কিন্তু উঠাই ফেলছি, ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলে দিই, কালাপানি জেল কারা লাগাবেন? যাদের
অনেক লোম, যাদের মুখে অনেক লোম, যাদের শরীরে অনেক লোম, কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না, কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না, তারা কালাপানি জেলটা সপ্তাহে 2 দিন লাগাবেন, সপ্তাহে 2 দিন। এটা দিয়ে আপনি ফর্সা হতে পারবেন। যদি আপনি এই জেলটা মানে এরকম এই যে পিলিং জেল, এটাকে বলে পিলিং জেল, পিলিং জেল কিন্তু জাপানিরা ব্যবহার করে, জাপানিরা, ঠিক আছে? পিলিং জেল কিন্তু জাপানিরা ব্যবহার করে। পিলিং জেল যদি আপনি চাইনিজ গুলা ব্যবহার করেন, আপনার কোনো কিছুই হবে না, আপনার স্কিন কিছুই হবে না, ফর্সাও হবে না, সুন্দরও হবে না, খালি ময়লা উঠবে, একটু খালি ময়লা উঠবে। ময়লা ওঠানোর জন্য কিন্তু আপনি আটাও মাখতে পারেন বাসায়, আপনি বাসায় এরকম আটার দলা দিয়ে আপনি ময়লা উঠাতে পারেন। কিন্তু এটা কেন হচ্ছে আপনার, আমি বলতেছি রেহানা আপু, আমি লাইভে শেষে একটা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, সো এটা কেন হচ্ছে আপনার, আমি আপনাদেরকে ব্যবহার করতে বলতেছি, কারণ এই জেলে ময়লা উঠবে, আবার আপনার স্কিনটা সুন্দর হবে। এবং কারো হচ্ছে কোনো প্রোডাক্ট কাজ করে না, যাদের কোনো প্রোডাক্ট কাজ করে না, যাদের কোনো প্রোডাক্ট কাজ করে না, তাদের প্রোডাক্ট কাজ করবে, কারণ এটাতে আপনার মরা চামড়া উঠে যাবে, শরীরের মুখের মরা চামড়া উঠে যাবে, ঘাড়ের কালো দাগ উঠে যাবে। যাদের কোনো প্রোডাক্ট মুখে কাজ করে না, লোমের কারণে বা মরা চামড়ার কারণে আপনার মুখটাকে এরকম স্মুথ করে ফেলবে, ফেসটাকে পুরো স্মুথ করে ফেলবে, হাতটাকে পুরো স্মুথ করে ফেলবে। এটা কিন্তু আপনারা হাতেও লাগাতে পারবেন, এই মিরাকেল জেলটা আপনারা হাতেও লাগাতে পারবেন। এটার নাম মিরাকেল জেল, কিন্তু আমি এটাকে কালা পানি জেল বলছি, আমি এটাকে কালা পানি জেল বলি, ঠিক আছে? কালা পানি জেল। সো এটা রেগুলার প্রাইস আমি আজকে অফার দিচ্ছি, এটা 10 বছর থেকে সবাই লাগাতে পারবে। আমি কিন্তু আমার মেয়েকে এটা লাগাই, আমি আমার মেয়েকে এটা লাগাই প্রতিদিন, স্কুল থেকে এসে আমি লাগাই না, আমি সপ্তাহে 2 দিন ওকে ইউজ করাই দিই। সপ্তাহে 2 দিন আপনারা এটা দিয়ে জাস্ট হচ্ছে ময়লা উঠাবেন, আর মুখের লোমগুলা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং আপনি সুন্দর হতে পারবেন, স্কিনকে ব্রাইট করতে পারবেন, সুন্দর হতে পারবেন, স্কিনকে ব্রাইট করতে পারবেন, সুন্দর হতে পারবেন, স্কিনকে ব্রাইট করতে পারবেন যারা আমাদের এই জেলটা লাগাবেন, মালয়েশিয়ার পিলিং জেল। এটা কিন্তু আমি কিন্তু চাইলে এটা চাইনিজটা আনতে পারতাম, চাইনিজটা আমি 200 টাকা 100 টাকায় আনতে পারতাম, কিন্তু সত্যি ওগুলো মাখলে স্কিন ক্যান্সার হইতে পারে, আমি এই জন্য মানে রিস্ক নিই নেই, আমি কিন্তু মালয়েশিয়া থেকে আনছি। ভাই আমি চায়না থেকে ঘুরে আসছি, আমি কেন আনতে পারবো না? অন্যরা আনতে পারলে, চায়না থেকে প্রোডাক্ট আনা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে? আমি জানি আমার আপুজানদের ক্ষতি হবে, এজন্য আমি এটা কিন্তু চায়না থেকে আনছি, ঠিক আছে? সরি, আমি মালয়েশিয়া থেকে আনছি। পিছনে অ্যাড্রেস দেওয়া আছে, যে ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নিবেন, মেড ইন মালয়েশিয়া, এবং ফোন নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস 930 টাকা, রেগুলার প্রাইস 930 টাকা, এখন অফারে পাবেন মাত্র 690 টাকায়, মাত্র 690 টাকায়। এটা ফর্সাকারী একটা পিলিং জেল। পিলিং জেল কারা লাগাবেন অনেকেই বুঝেন না, যে আপু এটা কারা লাগাবে, এটা কেন আনছেন আপনি? যাদের মুখে লোম, কোনো প্রোডাক্ট কাজ করে না, যাদের হাতে অনেক লোম, কোনো, যেমন দেখেন আমার হাতে লোম নাই, ঠিক আছে? যাদের আসলে শরীরে অনেক লোম, মুখে অনেক লোম, তখন কিন্তু কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না, কোনো প্রোডাক্ট তখন কাজ করতে চায় না, এই জন্য আপনি এটা লাগাবেন, আপনার মুখের লোম কমে যাবে, তখন প্রোডাক্টও কাজ করবে, প্লাস আপনার মরা চামড়া উঠে যাবে, এবং স্কিনটা চকচকে করে ফেলবে। তোমার ফেস এবং বডি এত সফট হয়েছে কিভাবে? যে পরিমাণে জুস খাই, সফট হবে না কেন? সফট হওয়ার জন্য আসলে কোনো কিছু মাখাচ্ছে খাওয়াটা ভালো। কারণ আপনি দেখেন আমার কানও কিন্তু একদম বাচ্চাদের মতো, দেখেন আমার কানটাও একদম বেবিদের মতো, দেখেন, ঠিক আছে? একদম বেবিদের মতো। সো আমি মনে করি যে একদম সব কিছু কিভাবে এত সফট করে ফেলছি, গলা, হাত, সবকিছু, এটার জন্য আসলে খাওয়া দরকার। মানে জুস খাবেন, আমাদের জুসগুলা খাবেন, ঠিক আছে? আমাদের জুসগুলা খাবেন, একদম এরকম বেবি সফটি হয়ে যাবে। আমার না থাকে সেটা না বলি। আচ্ছা আপু, কোরিয়ান খাজানা দেয় না আপু? কোরিয়ান খাজানা স্টকে তেমন নাই সোনামনি আপু। সো এটা মিরাকেল জেল 690 টাকা, এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, এটা সবাই একটা করে নিবেন, সবাই একটা করে নিবেন। আমি বারবার বলতেছি, কালো ফর্সা হোয়াট এভার, মুখে ব্রণ আছে, অনেক সুন্দর, আপনি তাও নিবেন, যারা সুন্দর তারাও নিবেন। যেমন আমি কিন্তু মানে যত কথাই বলেন, আমি কিন্তু গোসল করার সময় সপ্তাহে 1 দিন একটু নিজের ময়লাগুলো উঠাই, নিজের একটু স্ক্রাবিং করি, মরা চামড়া উঠাই, কারণ মরা চামড়া না উঠালে আপনার কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না। সো এটা কিন্তু আপনার মরা চামড়া উঠাই ফেলবে, স্কিনটাকে একদম সফট করে ফেলবে, এবং প্রোডাক্ট তাড়াতাড়ি কাজ করবে। আর এটাতে আপনি দেখবেন আপনার মানে ময়লাগুলো উঠে যাচ্ছে, আবার ফর্সাও হতে পারতেছেন, আবার সফট স্কিন পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটার প্রাইস বলে দিছি। এখন আমি নেক্সট অফারে চলে যাচ্ছি। নেক্সট অফার রূপের পানি, ঠিক আছে? আপু দোকান থেকে আই সিরামটা কি অফার নিতে পারবো? হ্যাঁ সোনামণি আপু যান, আয়শা আপু যান, আমার 7টার দোকানে আপনারা অফারগুলো অ্যাভেল করতে পারবেন। যারা শুধু জুস খায় তাদের আর কিছু ইউজ করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে। যেমন আমি তো রান্না করি না, সত্যি কথা যেটা, আমি রান্না করি না, আমি রোদে যাই না, কিন্তু আমি যদি বাইরে যাইতাম, রোদে যাইতাম, রান্না করতাম, আমি অবশ্যই কালো হয়ে যেতাম যদি আমি সানস্ক্রিন না মাখতাম, ঠিক আছে? আপু দেন আপু আমাকে। আচ্ছা আপু, মুখ ধোয়ার সময় হাত দিয়ে ধুলে বেশি ভালো হবে নাকি রুমাল দিয়ে? মুখ ধোয়ার সময় হাত দিয়ে ধুলে বেশি ভালো হবে নাকি রুমাল দিয়ে? বুঝি নাই। মুখ ধোয়ার সময় হাত সবচেয়ে বেস্ট আপু মুখ ধোয়ার সময় বলছি। আপু তুমি তোমার প্রোডাক্ট ভূত মাস্ক নাম দিছো, ছেলেরা হ্যাঁ আপু থাক বাদ দেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রূপের পানি কি কাজ করতে পারে জানেন? এই যে লাইভে আমার মুখে একটা দানা দেখতে পারতেছেন, দেখেন আমার মুখে একটা ব্রণ নাই, একটা দানা নাই, কিন্তু আমার পুরা মুখে ব্রণ ছিল, পুরা মুখে আমার কিন্তু অনেক ব্রণ হইতো, কপালে, নাকে, মুখে,
মানে একটা না একটা হইতেই থাকতো, যেটা আমার আগেও লাইভে দেখা যেত। আগে লাইভ যখন আমি করতাম দেখবেন আমার মুখে একটা না একটা হইলেও কিন্তু দানা বা একটা ব্রণ দেখা যাইত, ঠিক আছে। কিন্তু এখন আমার মুখের যত লুকানো দানা আছে, যত দানা আছে, ব্রণ আছে, আমি ঘাট ধরে বের করে ফেলছি। যারা বলেন অনেক প্রোডাক্ট মেখেও আমার ব্রণ যাচ্ছে না, কারণ আপনার স্কিনের ভিতরে লুকায় আছে, ঠিক আছে। সত্যি এটা আপনি স্কিন টেস্ট করলে বুঝতে পারবেন। স্কিন টেস্ট একটা মেশিন আছে, ওই মেশিনটা যদি আপনি টেস্ট করেন, আপনার স্কিন দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে অনেক ব্রণ লুকায় আছে, যেটা সামনে বের হবে আপনি জানেন না, ঠিক আছে। কিছুদিন পর বের হবে। অনেকে বলে না আপু কিছুদিন পর পরই আমার মুখে গেলে ব্রণ হইতে থাকে। হ্যাঁ, আমার কিছুদিন পর পরই মুখে ব্রণ হইতে থাকে, কোনোভাবেই আমার ব্রণগুলো যায় না, ঠিক আছে। সেটার মানে হচ্ছে আপনার চামড়ার ভিতরে অনেক ব্রণ লুকায় আছে, চামড়ার ভিতরে অনেক ব্রণ লুকায় আছে, যেগুলো সুযোগ খুঁজতেছে। যখনই সুযোগ পাবে, একটু ময়লা পাবে, একটু তেল পাবে, একটু মশলা পাবে, একটু মেকআপ পাবে, তখনই একদম মেহমান চলে আসবে আপনার স্কিনে, ঠিক আছে। তো এই যে এই টাইপের ব্রণগুলা যেগুলো কোনোভাবেই যাচ্ছে না, দানা, শুধু ব্রণ না কিন্তু দানা, ঠিক আছে, ব্রণ দানা। সানস্ক্রিন চলে আসবে। আমার সানস্ক্রিন যে কেন তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সানস্ক্রিনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। কোরিয়ান বেটা আমার কি চুল কাটছে, আমি চুল আর খুঁজে পাই না। ওই যে কোরিয়াতে আমি চুল কাটছি, চুল কাটার পর বাংলাদেশে আসার পর আমি আর ও কি কাটছে আমি ওইটার খুঁজে পাই না, ঠিক আছে। আপু তিলের দাগের জন্য কিছু বলো। তিলের দাগের জন্য বলে ফেলছি, আমাদের হচ্ছে স্বর্ণকুমারী নেবেন, স্বর্ণকুমারী, ঠিক আছে। এটা হচ্ছে কোরিয়ার একটা প্রোডাক্ট, কোরিয়ার। আপু আপনাকে এখন দেয়ালের রঙের মতো দেখা যায়, তাহলে তো খুবই ভালো আপু। ওয়াল হোয়াইট, আমি তো ওয়াল হোয়াইট একটা প্রোডাক্ট আনবো ভাবতেছি, দেয়ালের মতো সাদা ওয়াল হোয়াইট। কারণ এখন তো ফিল্টার নাই, তাহলে তাও আমাকে এত সুন্দর লাগে, ওয়াও এত সাদা লাগে, ঠিক আছে। আমি চাইলে আবার কালোও হইতে পারবো যদি আমি চাই, ঠিক আছে, যদি আমি চাই। কালো হওয়া, ফর্সা হওয়া আমার জন্য কোনো ব্যাপারই না, কারণ আমি অনেক চেঞ্জ হই আপু। কারণ আমার বয়স অনেক 35, আমি ইচ্ছা করে মোটা হই, আমি ইচ্ছা করে চিকন হই না। আমার কাছে ভাল লাগে যে রিভিউ দেখাতে। আমার মতো এত চেঞ্জ অনলাইনে কেউ দেখায় না। আপনি বলেন আমার চুল একদম কেটে ফেলতে, আমি চুল কেটে ফেলবো, আবার চুল লম্বা করে দেখাবো, ঠিক আছে। আমার চুল কাটার ইচ্ছা আছে, মানে এখানে এইটুক করে ফেলার ইচ্ছা আছে, পরে এটা এখন না। মানে আমি এরকম পাগলামি করি, বুঝছেন। আমার এরকম পাগলামি করতে ভালো লাগে যে আমি বুড়ি থেকে জোয়ান হয়ে দেখাবো, চুল কম থেকে ঘন করে দেখাবো, আমি মোটা থেকে চিকন হয়ে দেখাবো। চিকনটা তো আপনারা দেখছেন, এবার হাড্ডি বেড়ে গেছে, ঠিক আছে। আপু আমার জীবনে কখনো কোনো লাইভ দেখি নেই, কিন্তু তোমার এক লাইভেও মিস করি না, তারপরে তুমি এ হে হুমায়রা আপু যান, সোনামণি আপু যান, মন খারাপ করে না, গুস্সা করে না আপু। আপু ডিএলএক্স কবে আসবে? চলে আসবে, ডিএলএক্স 5D চলে আসবে সোনামণি আপু। এটা হচ্ছে রূপের পানি, এটার নাম হচ্ছে রূপের পানি। এটা কোরিয়ান একটা টোনার। এই টোনারটা কোরিয়ানরা 7 বার ব্যবহার করে। এই টোনারটা কোরিয়ানরা 7 বার ব্যবহার করে স্কিনের দানা বের করার জন্য, ব্রণ বের করার জন্য, ঠিক আছে। কিন্তু আপনাকে 7 বার ব্যবহার করতে হবে না। এই সাবু আপু আছে কি করতে, ঠিক আছে। আমি এটা স্পেশালি আপনাদের জন্য কোরিয়া থেকে নিয়ে আসছি, যেটা একবার ব্যবহার করতে হবে সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন আপনি জাস্ট ঝাঁকাবেন, ঝাঁকিয়ে এভাবে করে ঝাঁকাবেন। ঝাঁকানোর পর লেন্স পড়ছি তো দিতে পারবো কিনা, তারপরে এইভাবে করে মুখে স্প্রে করবেন। লেন্স পড়ছি তো একটু দূর থেকে দিছি, হ্যাঁ। এভাবে করে ঝাঁকাবেন, ঝাঁকানোর পর দেন এইভাবে করে স্প্রে করবেন। মজা লাগতেছে। এত দিতে হবে না, আমি ইচ্ছা করে দিছি। জাস্ট মুখে একটু দিবেন, জাস্ট মুখে একবার স্প্রে করলেই হবে। সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন, ঠিক আছে। এটার কাজ কি জানেন? 10-20 বছরের দানা বের করে ফেলবে। মুখের দানা কোনোভাবেই বের হচ্ছে না, ফেসের দানা, সাদা সাদা দানা, কালো কালো দানা, সাদা সাদা, আমার চুল ভিজাই ফেলছি, এটা কোনো কথা। ফেসের সাদা সাদা দানা, কালো কালো দানা কোনোভাবেই আপনি বের করতে পারতেছেন না। ফেসের সাদা সাদা দানা, কালো কালো দানা কোনোভাবেই বের করতে পারতেছেন না, সেই দানাগুলো বের করে ফেলতে পারবেন। শুধু তাই না, আপনার মুখের ব্রণ বের করে ফেলতে পারবেন। আপনার ব্রণ কোনোভাবেই যাচ্ছে না, আপনার ফেসের ব্রণ কোনোভাবেই যাচ্ছে না, পার্মানেন্ট ব্রণ বের করে ফেলতে পারবেন, পার্মানেন্ট দানা বের করে ফেলতে পারবেন। এটা যখন আপনি মাখবেন, আপনি দেখবেন আপনার দানাগুলো বের হয়ে যাচ্ছে, ব্রণগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপু 4 বছরের ব্রণ, 4 বছর কেন 10 বছরের, আমার নিজের 12 বছরের মুখের দানা আমি বের করছি এটা দিয়ে। আমার কোনো কিছু দিয়ে মুখের দানা যেত না, বিশ্বাস করেন। আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, ছবি আছে। কয়টা ভিডিও লাগবে? ছবি দিলে তো বলেন যে এডিট করে দিছি, ভিডিও দিব, ভিডিও দিব। আমার সাথে মানে প্রমাণের আমার কোনো শেষ নেই। আমি 8 বছর থেকে ভাই লাইভ করি, বিজনেস করি, কত ছবি। আমার ফোনে এখন ছবি রাখার জায়গা নেই, আমি আরেকটা ফোন কিনছি কালকে, কোনো জায়গাই নেই আমার ফোনের মধ্যে। কি করবো আল্লাহ জানে। এখন এগুলো তো আমার অ্যাসেট, আমি তো ডিলিটও করতে পারতেছি না। আমার আগের কালো ছবি, মোটা ছবি, লাইভের প্রমাণ, ঠিক আছে। কি যে করি, খুব ঝামেলার মধ্যে আছি। আইফোনে জায়গা নেই, কোনো ফোনেই জায়গা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে রূপের পানি।
কোরিয়ান রূপের পানিতে আজকে অফার দিব। এটা যদি না নেন আপনারা কানবেন, এটাতে মুখের গর্ত টাইট হয়ে যাবে। গর্ত, যাদের মুখের লোমকূপ অনেক বড়, ফুটা ফুটা, যাদের স্কিনটা ফুটা ফুটা, ওই যে কমলা স্কিন, কমলার খোসার মতো, কমলার খোসার মতো যাদের স্কিন, কমলার খোসার মতো যাদের স্কিনটা ফুটা ফুটা। দেখেন তো আমার স্কিনে কোনো গর্ত আছে? আমার স্কিনে কিন্তু কোনো গর্ত নাই, ঠিক আছে? যাদের মুখে অনেক গর্ত, যাদের ফেসে অনেক গর্ত, একদম লোমকূপ দেখা যায়, ফেসের লোমকূপ দেখা যায়, তারা পর্যন্ত আমাদের এই রূপের পানিটা লাগাবেন। এটাতে কিন্তু গর্ত টাইট হবে, বারবার বলতেছি, গর্ত টাইট হবে। কোরিয়ানদের মতো মুখে কোনো গর্ত থাকবে না, দানা চলে যাবে, ব্রণ চলে যাবে, দানা চলে যাবে, ব্রণ চলে যাবে। আচ্ছা, এটা রেগুলার প্রাইস 1300 টাকা, এটা রেগুলার প্রাইস 1300 টাকা, এখন অফারে পাবেন 1090 টাকায়। আপু তোমাকে অনেক বেশি কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপুজান, সোনামণি আপুজান, আপনি অনেক সুন্দর, আপনার পিচিটা অনেক সুন্দর। মাহমুদা আপুজান, আমি আমার হরান আপুদের কমেন্ট পড়বো, এখন কমেন্ট পড়বো, ঠিক আছে? শামিমা আপুজান, প্রাইস অফার বলে দিচ্ছি, এটা কোরিয়ান প্রোডাক্ট, একটু দাম বেশি। এটা যদি আপনি ওই যে একটা ব্র্যান্ড আছে এক্সিস ওয়াই নাকি জানি, ওইটা যদি কিনেন আপনার 2-3 হাজার টাকা লাগবে। আমরা ওইটাকেই সেম করে নিয়ে আসছি কোরিয়া থেকে, ঠিক আছে? সেম সেম, মুখের দানা বের হয়ে যাবে, গর্ত টাইট হবে, ব্রণ বের হয়ে যাবে। তোমার রূপের পানি অসাধারণ, রূপের পানি দিয়ে কপালের দানা বের হয়ে গেছে, কাস্টমারদের মুখের দানা বের হয়ে গেছে, কালো কালো দানা। তারপরে ওই যে বললাম না যে আমার স্কিনটা দেখেন কত স্মুথ লাগতেছে, দেখেন আমার স্কিনটা কত স্মুথ লাগতেছে, এই যে দেখেন, হ্যাঁ কত স্মুথ একটা স্কিন। হ্যাঁ, সো এরকম স্মুথ একটা স্কিন থাকবে, স্কিনটা দেখে মনে হবে যে কোনো আপনি হচ্ছে কোনো কিছু আপনি দিয়ে স্কিনটাকে স্মুথ করছেন, স্কিনটাকে কোনো কিছু ঘষা মাইজা কইরা হচ্ছে আপনি স্মুথ করছেন, ঠিক আছে? আপু তুমি অনেক সুন্দর, ফিল্টার ছাড়া তুমি দেখতে অন্য সব পেজ ওনারদের থেকে। থাক আপু, কাউকে ছোট করেন না, কারণ আমি বুঝতে পারছি যে আপনারা এই ধরনের কমেন্ট করেন বা এই ধরনের ইয়াগুলা করেন দেখে অন্যান্য সেলারদের মন খারাপ হচ্ছে। সো আসলে অনেক ধরনের মানুষ থাকবে, মার্কেটে গেলে অনেক দোকান থাকে না, মার্কেটে গেলে তো অনেক দোকান থাকে, অনেক দোকান থাকে, কিন্তু তারপর আমরা একটা দোকানে যেই কিনি, যে দোকানটা আমাদের ভাল লাগে আমরা সেই দোকানে যেই কিন্তু কিনি। আগে কি ফেসবুক ছিল? আগে তো ফেসবুক ছিল না। আগে আমি কি করতাম ছোটবেলায়, সত্যি কথা বলি, আমি একটা ভাইয়ার দোকান থেকে কসমেটিক্স কিনতাম, ওই ভাইয়াটা দেখতে অনেক সুন্দর ছিল, ওই ভাইয়াটার দোকানে আমি এখনো যাই, ছোটবেলার মানে একটা অভ্যাস, ঠিক আছে? সত্যি কথা, আমি আমার মেয়ের জন্য ক্লিপ কিনতে, এখন তো আর কসমেটিক্স কিনি না, উনি তো হাসে যে আপনি তো নিজেই এখন কসমেটিক্স ইউজ করেন। তো আমি কি করি, ওনার এখন টোকিও স্কোয়ারের দোকান, হ্যাঁ আগে ছিল হচ্ছে মোহাম্মদপুরে কৃষি মার্কেটে, আমি তো মোহাম্মদপুরের মেয়ে, হ্যাঁ যেটা সিক্রেট কথা বলতেছি। তো ছোটবেলায় আমি কি করতাম, ছোটবেলার কথা বলতেছি, কাজল বা সানস্ক্রিন কিছু কিনতে হইলে আমি ওই ভাইয়াটার দোকানে যাইতাম, আমি অন্য কোনো দোকানে যাইতাম না। কেন? কারণ ওই ভাইয়াটা সবার থেকে ফর্সা ছিল, সবার থেকে সুন্দর, এখনো সুন্দর, উনি এখনো সে এরকমই ইয়াং আছে, ঠিক আছে? তো আমার ছোটবেলায় যাইতাম, যেমন দেখছি এখনো এমন আছে, এখনো উনি এমনই আছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিয়ে সাথে গেছে, এখনো একদম ধবধবে সাদা, ইরানি ছেলেদের মতো, হ্যাঁ ইরানি ছেলেদের মতো। তো আমি কি করতাম যে খালি ওনার দোকানে যাইতাম, কারণ উনি সবার থেকে সুন্দর, এই জন্য ওনার দোকানে যাইতাম, হ্যাঁ। আর উনি কি মাখতো খালি সেটা জিজ্ঞেস করতাম। তো এরকম যে আপনাদের যাকে ভালো লাগবে আপনারা তার থেকে প্রোডাক্ট কিনবেন। তবে এটা সত্যি কথা যে প্রোডাক্ট মেখে যদি নিজেই সুন্দর না হই তাহলে আপনি অন্য প্রোডাক্ট কেন কিনবেন? হ্যাঁ, কিন্তু এই যে আপনারা এই ধরনের কমেন্টগুলো করেন, এটাতে অন্যান্য সেলারদের মন খারাপ হয়, তখন ওরা কি করে, তখন আমার উপরে হচ্ছে ঝামেলা করে, আমার উপরে পিছনে লেগে থাকে। মন ফ্রেশ করলে আমার মনে হয় ওরাও অনেক সুন্দর হয়ে যাবে, কারো পিছনে না লেগে একটু যদি মনটা ফ্রেশ করে, প্রোডাক্ট ভালো ভালো আনে, ভালো ভালো প্রোডাক্ট যদি আনে। ও একটা কথা বলছিলাম লাইভের শেষে একটা কথা বলবো, মজার কথা, লাইভের শেষে, ঠিক আছে? আপু মানুষ কিডনি বিক্রি করে আইফোন কেনার স্বপ্ন দেখে, আমার মন চায় কিডনি বেচে, না না আপু আপনারা এরকম কখনোই করবেন না। প্রোডাক্ট এখন কিনতে মানে করবেন না কি, এটা চিন্তাও করবেন না। আপনি প্রোডাক্ট এখন কিনতে পারতেছেন না, কিন্তু এক সময় আল্লাহ তাআলা আপনার এমন মানে অ্যাবিলিটি দিতে পারে, হয় না মানুষ অনেক বড়লোক হয়ে যায়, অনেক হতেই পারে। আপনি চেষ্টা করেন, দেখবেন এক সময় আপনি আমার প্রোডাক্ট কিনে আপনি ভরাই ফেলতেছেন, ঠিক আছে? একদম সাবু সব বানাই ফেলছেন ঘরে। আমার অনেক কাস্টমার আছে আমার প্রোডাক্ট কিনে পুরো সাবু সব বানাই ফেলছে বাসায়, ছোট সাবু সব বানাই ফেলছে, ঠিক আছে? আমি কখনোই চাই না আমার কাস্টমাররা মানে কষ্ট করে আমার প্রোডাক্ট কিনুক। অনেকে বলে আপু আমি টিউশনের টাকা দিয়ে প্রোডাক্ট কিনছি, আমি হাঁস বিক্রি করে প্রোডাক্ট কিনছি, আমার খুব খারাপ লাগে, ঠিক আছে? কিন্তু কাজ করে যখন, তখন আবার শান্তি লাগে যে না ওনার কষ্টের টাকাটা তো কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে রূপের পানির অফার কিন্তু দিয়ে দিছি, রূপের পানির অফার কিন্তু আর নাই, এটা আমি এখন আপনাদেরকে 24 ঘন্টার জন্য অফার দিয়ে দিছি। এটাতে মুখের গর্ত টাইট হবে, বারবার বলতেছি, ছোট ছোট গর্ত প্লাস ব্রনের দাগ প্লাস ছোট ছোট গর্ত টাইট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে দিব নেক্সট অফার হচ্ছে দই জেল 100% খাঁটি গরম গরম কোরিয়ান দই জেল, কোনো বাংলাদেশি বা চাইনিজ প্রোডাক্ট না গার্লস, এটা 100%
কোরিয়ান দই জেল। এটাকে বাংলাদেশে বানাইছে বাংলাদেশি দই জেল, ঠিক আছে। আমিও কিন্তু চাইলে এটা বাংলাদেশে বানাইতে পারতাম, কারণ আমার কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট আছে, আমি কিন্তু অস্বীকার করতে পারবো না। এই যে দেখেন আমার থানাকা কিন্তু বাংলাদেশি, কিন্তু ভালো কাজ করে, মানুষ কিন্তু কিনতেছে থানাকা। ওয়াও, রূপের পানি দেওয়ার পরে এত সুন্দর লাগতেছে কেন আমারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রূপের পানি মুখে দেওয়ার পর মুখ পুরো চকচকে লাগে, চকচক করে চকচক করে, এমনি তো চকচকে আরো চকচক করতেছে। এই যে এটা কিন্তু বাংলাদেশি, এটার নাম হচ্ছে দই উপটান। দই উপটান বাংলাদেশি, কিন্তু কাজ করে ভাই, জোস কাজ করে। তাই আমি কেন ভাই এই দই জেলটা বাংলাদেশি করি নাই বলেন তো? আপনারা আশা করেন কোরিয়ানদের মতো সুন্দর হবেন, কোরিয়ানদের মতো চকচকে স্কিন করবেন, তাহলে কি আপনার বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে হবে? জীবনও হবে না। এই জন্য কিন্তু আমি এটা কোরিয়া থেকে আনছি, আমি এটা কোরিয়া থেকে আনছি। এটার নাম হচ্ছে দই জেল, কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেলটা আমি এজন্য কিন্তু কোরিয়া থেকে আনছি। এই জেলটা কারা লাগাবেন? যারা হচ্ছে স্কিনটাকে একদম কোরিয়ানদের মতো, আমি ইউজ করছি তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, যারা স্কিনটাকে কোরিয়ানদের মতো চকচকে করতে চাচ্ছেন, যারা আপু তোমাকে অনেক চেনা চেনা লাগে, কি লিখছে? তুমি কি এসএসসি কি বলছে কারণ কমেন্ট একটু আনকমন দেখে আমি খুঁজতেছি। চেনা চেনা লাগে কই? হ্যাঁ, তোমাকে চেনা চেনা লাগে। তুমি কি গার্লস স্কুলে পড়ছো? আমি 2005 এসএসসি, আমার নাম মৌসুমি। আই নামে কাউকে চিনো? আমার তোমাকে অনেক অনেক চেনা চেনা লাগে, প্লিজ উত্তর দাও। গার্লস স্কুল কি গার্লস স্কুল? নাম বলেন, নাম বললে বলতে পারবো। গার্লস স্কুল কোনটা কোনটা সেটা আগে বলেন, তাহলে। আমার স্কুল অনেক চেঞ্জ হয়েছে, আপনি নাম বললে আমি বলতে পারবো, ঠিক আছে। আর আমি আসলে বান্ধবী একটু কম করতাম, সত্যি কথা যেটা, মিশতাম কম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আপু, আপনি যে কোরিয়া যান ওটার কোনো ভিডিও নাই? কত ভিডিও আছে, আপনি কি নতুন দেখতেছেন আমাকে? কোরিয়ায় খাচ্ছি, খাওয়ার ভিডিও, ঘুরতেছি, ঘোরার ভিডিও, কোরিয়ান পোলার কাছে চুল কাটতেছি সেটার ভিডিও, কত ভাইরাল হয়ে গেছে। আপনারা মনে অনেক নতুন নতুন ফলোয়ার আসছেন যারা আমার সম্বন্ধে জানেন না, একটু দেখবেন। আমি কোরিয়াতে একবারই গেছি জীবনে, তাও অনেক কষ্ট করে, কারণ কোরিয়াতে যাওয়া এত সহজ না, জাপানে যাওয়া এত সহজ না। আমি প্রোডাক্টের কারণে যাইতে পারছি, কারণ প্রোডাক্টের কোম্পানি থেকে আমাকে নিয়ে গেছে, মানে ইনভাইটেশন দিচ্ছে, নাহলে এত সহজ না, তাহলে তো অন্য সেলাররাও যাইতে পারতো, তাই না? আপু আমি কিন্তু অনেক সাদা হয়ে গেছি, সত্যি কথা যেটা, জুস খেয়ে। আমি এখন কোরিয়ান জুস খাইছি, কোরিয়ান জুস আমি একটা শেষ করছি, ঠিক আছে, কোরিয়ান গ্লুটাথায়ন জুস। আচ্ছা, ওটা তো অফার চলতেছে, আমি বলতেছি, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দই জেল, কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেল কারা লাগাবেন? বারবার বলে দিচ্ছি, যারা স্কিনটাকে চকচকে করতে চান, যারা স্কিনটাকে একদম চকচকে, আমার স্কিনটা এত চকচক করতেছে, মানুষ খালি নজর দিবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই এটা একটু দিয়ে রাখি, হ্যাঁ। আচ্ছা, কোরিয়ান দই জেল কারা লাগাবেন? যারা হচ্ছে এরকম একটা চকচকে স্কিন চান, হ্যাঁ। এটা ক্রিমের মতো একটা জেল, দেখেন, এই যে ক্রিম, এটা কিন্তু সুদিং জেল বাট ক্রিমের মতোই, দেখেন এটা সুদিং জেল বাট এটা একদম ক্রিমের মতো, দেখেন একদম ক্রিমের মতো, দেখছেন? সো এটা কিন্তু নাইট ক্রিমের মতো কাজ করবে। তো কালোরা কি মানুষ না? সাদা কেন হইতে হবে? আপনাকে কি আমি সাদা করতে ফোর্স করছি? আপনাকে কি বলছি সাদা হতেই হবে? সাদা না হইলে আপনাকে ধরে বান্ধা নিয়ে যাব? আমি এটা বলছি আপনার সাদা না হতে চলে হইেন না। আপনার সাদা না হতে মন চাইলে আপনি কালো হন, নো প্রবলেম, আপনি কালো হন। কালো হওয়ার প্রোডাক্টও পাওয়া যায় বিদেশে, ইউএসএ তে মেবি পাওয়া যায় ট্যান ক্রিম, ঠিক আছে। আমি ভাবছিলাম ওইটা আনবো, কারণ আমি অনেক সাদা হয়ে গেছি, তো আমি একটু কালো হওয়ার জন্য ভাবতেছি ওইটা আনবো, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে ওটা কেউ কিনবে না, আমি আমার জন্য 1 পিস 2 পিস আনবো, ঠিক আছে। সো আপনি কালো হন, আমি কি বলছি যে আপনাকে সাদাই হতে হবে? আমার কি সব প্রোডাক্ট সাদা করে? আমি ফর্সা দেখে কি আপনি মনে করেন আমি সবকিছু খালি সাদা প্রোডাক্ট খাওয়াই দিই কাস্টমারদেরকে, ধরে বেঁধে গলা ধরে খাওয়াই দিই না। আমি কিন্তু চকচকে স্কিন প্রোডাক্ট সেল করি, গ্লাস স্কিনের প্রোডাক্ট সেল করি, মেস্তার প্রোডাক্ট সেল করি, চুলের প্রোডাক্ট সেল করি, চিকন হওয়ার প্রোডাক্ট যে ভাইরাল, আমার হাড্ডি বের হয়ে গেছে, আমি এত চিকন হয়েছি, আমার ফিগার দেখে মানুষ উল্টাই ফুলটাই যায় কাস্টমাররা, যে উনি কি ছিল ভাই, আর এখন কি সুন্দর ফিগার, 2 বাচ্চার মা, সিজারের একটা মহিলা, পেট কি, কোমর কি, হাত কি, এখানে পুরো হাড্ডি বের হয়ে গেছে। সো চিকন হওয়ার পর আপনি ওইগুলো দেখেন না, আপনি গেলে আসছেন আমাকে সাদা দেখে গেলে সাদা সাদা, আমি কি সাদা সাদা করি সারাদিন? এটা কি আপনাকে বলছি যে সাদা করবে? এটা গ্লাস স্কিন করবে, একটু ফর্সা করবে, এটা একটা নাইট ক্রিমের মতো প্রোডাক্ট। এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যারা বলে যে আপু চকচকে স্কিন চাই ফর্সার পাশাপাশি, এটা ফর্সা করবে, আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু কালো থেকে ফর্সা করবে না, 1 শেড বা 2 শেড ব্রাইট করবে। অনেকেই বলে আপু আমি কোরিয়ান সুদিং জেল চাই, কারণ সুদিং জেল যে কাজটা করতে পারে সেটা কিন্তু কোনো নাইট ক্রিম করতে পারে না। সুদিং জেল যে কাজটা করতে পারে সেটা কিন্তু কোনো নাইট ক্রিম করতে পারে না। চকচকে স্কিন, আপনার এরকম গ্লাস স্কিন কোনো নাইট ক্রিমে হবে না, জীবনও হবে না। হ্যাঁ, কোনো নাইট ক্রিমে চকচকে স্কিন হবে না, বারবার বলতেছি। যারা এরকম চকচকে কোরিয়ান চকচকে স্কিন চান, তারা অবশ্যই হচ্ছে এটা লাগাবেন, এটার নাম হচ্ছে দই জেল। মডারেটর ঘুমাচ্ছ নাকি? ঘুমাচ্ছ তুমি?
3টা মডেল অর্ডার রাখছি। আপু কোরিয়ান দই জেল ব্যবহার করছিলাম, জাদুর মতো কাজ করে, থ্যাংক ইউ সো মাচ। আমি কোনো ছেলেদের আজে বাজে কমেন্ট দেখতে চাই না, ঠিক আছে আপু? একটা কোরিয়ান খাজানা অফার দাও আপু। না সোনামণি আপু, thank you so much apu. Apu sister, don't care about jealousy people, forget what stupid people say, ignore them. থ্যাংক ইউ সো মাচ আপু, খুব ঝামেলার মধ্যে আছি, লাইভে শেষে বলবো। হ্যাঁ একটা কথা আপু, এইসব মানুষের কথা কানে নিও না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আমার আপু জানরা আমাকে এত ভালোবাসে, আসলে কি বলবো। আমি এখন থেকে কি করবো জানেন? আমি খালি আপনাদেরকে সময় দিব, ঠিক আছে? আমার কাস্টমারদেরকে, হাবি যাবি মানুষকে দেখার মতো আমার টাইম নেই। 10,000 টাকার গিফট দিচ্ছি এক কাস্টমারকে, আবার কিন্তু গেম খেলার একটা প্ল্যানিং করতেছি। আমার গিফট দিতে অনেক ভালো লাগে, বিশেষ করে যারা আমার ভিআইপি কাস্টমার, তাদের থেকে একজনকে গিফট দিতে আমার অনেক ভালো লাগে। সত্যি কথা, মাসে যদি আমি একটা করে একজনকে গিফট দিই তাহলে কিন্তু সবাই পাবেন, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। কারণ আমি তো রেগুলার লাইফ করি, তাই না? মনে করেন মাসে একটা কাস্টমারকে আমি গিফট দিলাম, সামনের মাসে আরেকটা কাস্টমারকে গিফট দিলাম, এভাবে করতে করতে দেখবেন যে সবাই একটা না একটা সুযোগ পাবেন। না অনেক কাস্টমার আমার, আচ্ছা আমি তো রেগুলার লাইভে গিফট দিই, তাই না? যে আজকে কিন্তু গিফট দিব বলছি, লাইভেও তো গিফট দিই, তাই না? আমার গিফট দিতে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে আমার আপুজানদেরকে। আর আমি কিন্তু রেগুলার প্রোডাক্টগুলোই গিফট দিই। আজকে কিন্তু গিফট দিব, আজকে পুতুল থানাকা গিফট দিব, ঠিক আছে? আচ্ছা লাইভ শেয়ার করতে থাকেন, লাইভ শেয়ার করতে থাকেন। এটা হচ্ছে আমাদের দই জেল, কোরিয়ান দই জেলে মুখ চকচকে হবে, দাগ যাবে, মুখ চকচকে হবে, দাগ যাবে, এবং আপনার স্কিনটাকে পুরা কোরিয়ান গ্লাস স্কিন করে ফেলবে, এবং একটা হোয়াইট স্কিন করবে, মানে ব্রাইট স্কিন, মানে স্কিনটা একদম আলোর মতো জ্বলবে। যেমন আমার স্কিনটা বাস্তবেও দেখে আপনারা বলছেন যে আমার স্কিন থেকে লাইট বের হয়, মনে যেন আমার স্কিন থেকে লাইট বের হচ্ছে। ফর্সা কিন্তু অনেক মানুষ আছে, আপনি দেখবেন ফর্সা অনেক মানুষ আছে, কিন্তু স্কিন থেকে একটা লাইট বের হওয়া, এরকম যদি চান যে চোখে পড়ার মতো একদম টোন থাকবে, চকচক করবে, আপনাকে এই কোরিয়ান জেলটা স্কিনকে খাওয়াতে হবে। কোরিয়ান দই জেলে কিন্তু স্কিনকে খাওয়াতে হবে। যে দেখেন ক্রিমের মতো করে আপনি মেখে ফেলবেন, ক্রিমের মতো, একদম নাইট ক্রিমের মতো। দেখেন এটা আপনি দিয়ে রাতে ঘুমাতে পারবেন, আপনি চাইলে এটা দিয়ে রাতে ঘুমাতে পারেন, অথবা আপনি চাইলে এটা ধুয়েও ফেলতে পারেন, আপনার ইচ্ছা, আপনি রেখেও দিতে পারেন, আবার ধুয়ে ফেলতে পারেন, আপনি চাইলে সারাদিনও রেখে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা তো এখন কোরিয়ান দই জেলের আমি অফার বলবো। রেগুলার প্রাইস, কোরিয়ান দই জেল রেগুলার প্রাইস 1790 টাকা, মানে 1800 টাকা। এটা অনেক দামি প্রোডাক্ট ভাই, এটা কোরিয়ান প্রোডাক্ট, তো অনেক কষ্ট আপু, সোনামণি আপুরা। আমি জানি যে এটা মেখে আপনার কাজ করবে, চাইনিজগুলো আমি জানি কোনো কাজ করবে না, আমি চাইলে আনতে পারতাম, সত্যি কথা। আমার তো সেল হয় ভাই, আমার তো অনেক সেল হয়, আমার চাইনিজ আনলেও সেল হবে। চাইনিজ প্রোডাক্ট আমি সেল করছি না, লিপ জেল তো চাইনিজ, তো আমি কেন আনি না? কারণ আমি জানি কাজ করবে না, যেটা কাজ করবে না সেটা নিয়ে আমি কোনো রিস্ক নিই না। আমি আমার আপুজনদেরকে অনেক ভালোবাসি, আপনারা খালি সাবু আপু করেন, বাস্তবে দেখা হইলে এই জিনিসটার আমার অনেক লোভ, ঠিক আছে? আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে 1790 টাকা, এখন অফারে পাচ্ছেন মাত্র 1500 টাকায়, মাত্র 1500 টাকায়, মাত্র 1500 টাকায়। একটা সুদিং জেল 3 মাসের নিচে শেষ করতে পারবেন না, একটা সুদিং জেল 3 মাসের নিচে শেষ করতে পারবেন না। অনেক রিভিউ আসতেছে মডারেটর, আমি কিন্তু কমেন্টগুলো শেষ করতে পারতেছি না, অনেক ভিউয়ার, তো তোমরা একটু স্ক্রিনশট নিবা, ঠিক আছে? তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান। আপু আমার স্কিনে অ্যালার্জি সমস্যা, কোনো কিছুই ব্যবহার করতে পারি না। আপনি জেল লাগাবেন, আপনি নাইট ক্রিম লাগাবেন না, জেল লাগাবেন। যাদের স্কিন সেন্সিটিভ, যাদের স্কিনে কোনো কিছু লাগালেই চুলকায়, তারা ক্রিম মাখবেন না, আগে জেল মাখবেন, কারণ এই জেলটা সুন্দরও করে। হ্যাঁ আপু এটা অনেক ভালো কাজ করে, এটাতে নাকি মানুষের খামচির দাগ, মেস্তার দাগ পর্যন্ত হালকা হয়ে গেছে। এটা কিন্তু আমি বানাই বলতেছি না, এটা কাস্টমারই বলছে, আমি কি কখনো বলছি এটাতে খামচির দাগ যাবে, এটাতে আপনার ইয়া যাবে, মেস্তা যাবে, ঠিক আছে? সো কাস্টমাররা বলছে। নেক্সট অফারে চলে যাচ্ছি। নেক্সট অফার হচ্ছে আমাদের শ্যাম্পু, কারণ চুলের কথা বলতে হবে, সবাই খালি আমার চুলে নজর দিতেছে। আপনারা যারা চুল অনেক বেশি সিল্কি করতে চান, প্লাস চুল পড়া বন্ধ করতে চান, তারা নেবেন আমাদের মালয়েশিয়ার এই শ্যাম্পুটা, বারবি শ্যাম্পু। আমার চুলগুলো অনেকে বলতেছে ইদানিং যে বারবি লাগে, ঠিক আছে? মানে আপনার চুলটাকে এত সিল্কি করে ফেলবে, এত ভলিউম দিবে চুলে, আপনার চুলটা দেখতে একদম ডল টাইপের লাগবে, ঠিক আছে? সো এটার নাম হচ্ছে বারবি শাইন শ্যাম্পু। এটা 3টা কাজ করতে পারে, 3 in 1, 3টা কাজ করতে পারে। চুল পড়া বন্ধ করতে পারে, যাদের অনেক চুল পড়ে, এটা যেদিন মাখবেন সেদিন থেকে আপনার চুল পড়া কমে যাবে, যেদিন মাখবেন সেদিন থেকে কিন্তু আপনার চুল পড়া কমে যাবে, যেটা যেদিন থেকে মাখবেন সেদিন থেকে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা, এটা 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে। বারবি শাইন শ্যাম্পু, এটা কিন্তু বাংলাদেশে টেস্ট করা, বিএসটিআই দ্বারা অনুমোদিত। সো আপনারা যারা নকল শ্যাম্পু মেখে চুল পড়া বাড়াই ফেলতেছেন, টাকু করে ফেলতেছেন, আমি বারবার বলতেছি নকল শ্যাম্পু মাখলে কিন্তু চুল পড়া আরো বেড়ে যায়। অন্যান্য পেজে কারো শ্যাম্পু বাংলাদেশে টেস্ট করা না, চ্যালেঞ্জ, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আপনি স্টিকার দেখবেন, স্টিকারটা মনে আমি ফেলে দিছি, হ্যাঁ স্টিকারটা এখন এটা তো আমার ব্যবহার করার জন্য আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যখন কিনবেন তখন কিন্তু স্টিকার দেখে কিনবেন, তখন কিন্তু স্টিকার দেখে। সামনে চুলকাইটা একটা ঝামেলার মধ্যে যে পড়ছি, খালি চোখের মধ্যে চলে আসতেছে।
সো এটা কিন্তু আপনার একদম মানে চুল পড়া বন্ধ করে ফেলবে, যেদিন লাগাবেন সেদিন থেকে চুল পড়া বন্ধ করে ফেলবে, কারণ এটা বাংলাদেশে টেস্ট করা, এটা বাংলাদেশে টেস্ট করা, এবং চুল সিল্কি করবে, চুল সিল্কি করবে, চুল ঘন করবে। ছোটরা, আমি সবার কমেন্ট পড়বো, আমি এটার প্রাইসটাকে বলে দিই, অফার বলে দিই। মালয়েশিয়ার বারবি শাইন শ্যাম্পু বারবিদের মতো চুল করে ফেলে, এটা চুলটাকে অনেক সিল্কি করে ফেলে, ঠিক আছে। রেগুলার প্রাইস হচ্ছে 1090 টাকা, বাংলাদেশের টেস্ট করা, এটা কিন্তু বাংলাদেশের টেস্ট করা, বারবার বলতেছি 100% অরিজিনাল শ্যাম্পু। অনলাইনে কোনো পেজে আপনি এরকম টেস্ট করা শ্যাম্পু পাবেন না, চ্যালেঞ্জ। আপনি স্টিকার দেখবেন, বিএসটি স্টিকার দেখবেন, আপনি বুঝতে পারবেন। বেশিরভাগই আপনাকে মানে 99% পেজই কিন্তু ফেক প্রোডাক্ট সেল করে, এবং নকল প্রোডাক্ট, হাবিজাবি প্রোডাক্ট, যেটা মানে ক্ষতিকারক জিনিস আছে, ওই যে বলে না হারাম কিছু আছে, ওই টাইপের জিনিস দিয়ে কিন্তু প্রোডাক্টটা সেল করে। ওরা কিন্তু বাংলাদেশে টেস্ট করে না, জানে যে টেস্ট করলে বোঝা যাবে এটার মধ্যে কি আছে, ঠিক আছে। আচ্ছা, তখন প্রাইসটা বলে দিচ্ছি। রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1090 টাকা, এখন আপনারা অফারে পাবেন 950 টাকায়, মাত্র 950 টাকায়, মাত্র 950 টাকায়, 950 টাকায় পাবেন বারবি শাইন শ্যাম্পু, 950 টাকা পাবেন। এত নোটিফিকেশন আসে কেন? 950 টাকায় পাবেন, 950 টাকায় পাবেন, 950 টাকায়। মিস জাসমিন, হ্যাঁ এটার নাম মিস জাসমিন, আমি এটাকে বারবি শ্যাম্পু বলি, বারবি শ্যাম্পু, এটার নাম হচ্ছে মিস জাসমিন, না মিস জাসমিন না, সরি, এটার নাম বারবি শাইন শ্যাম্পু। হ্যাঁ মিস জাসমিন টু না আপু, ওই টনিকটা আমার মানে মুখেও আসতেছে না, ওইটা আমার কাছে খুবই কম আছে, ওইটা আমার মুখেও আসতেছে না, সত্যি কথা। আমি বুঝছি আপনি ইয়ের কথা বলতেছেন, টনিকের কথা বলতেছেন, টনিক আমার কাছে অনেক কম আছে, অনেক কম আছে, আমি অফার দিতে পারবো না, ঠিক আছে। আচ্ছা আপু বলছেন লাইভে শেয়ার, 45 জনকে লাইভ শেয়ার করছি, শেয়ার করতে থাকেন, স্ক্রিনশট মডারেটরকে দিবেন, উইনার করে দিবে। মাথা চুলকায়, আজকে লাগাবেন। আমার মাথা যে পরিমাণে চুলকায়, লাইভ চলাকালীন আমার মাথা চুলকায়, জানেন আপনি, দেখবেন মাঝে মাঝে আমি লাইভে মাথা চুলকাই, আমার মাথা অনেক চুলকায়, সত্যি কথা। প্রথম দিন থেকে মাথার চুলকানি ভাব চলে যাবে, ইচি স্কাল্প, আজকে লাগাবেন, আজকে থেকে চুলকানি ভাব চলে যাবে, আজকে থেকেই। এবং মাথা থেকে একটা সুন্দর গ্রান বের হবে, যারা হচ্ছে হিজাব করেন দেখবেন মাথা থেকে অনেক সুন্দর একটা মাথা থেকে গ্রান বের হচ্ছে, ঠিক আছে। আপু সিন্ডেলা শ্যাম্পু আজ আলাদিনের হেয়ার কেয়ার, আলাদিনের না আপু। আচ্ছা নেক্সট অফারে চলে যাচ্ছি, নেক্সট আমি আর 3টা প্রোডাক্টে অফার দিব, তারপর চলে যাব ঈদের আগে সুন্দর হওয়ার অফার, ঈদের আগে সুন্দর হওয়ার অফার। এখনো কিন্তু আরো 3টা প্রোডাক্টে অফার দিব, ঠিক আছে, এখনো আরো 3টা প্রোডাক্টে অফার দিব। যারা হচ্ছে ফর্সাকারী সাবান চান, যেটা মুখেও কাজ করবে, বডিতেও কাজ করবে, যেটার মধ্যে গ্লুটাথায়ন আছে। অনেকে মনে করে যে গ্লুটাথায়ন ইনজেকশন দিয়েই মানুষ ফর্সা হয়, সেটা সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে। সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ফারজানা আপু যদি আপনি এটা নিয়ে বসে থাকেন তাহলে আপনি এটা নিয়ে বসে থাকেন, ঠিক আছে। আমার আগের চেহারা যা, আমার এখনকার চেহারাও তা। আপনি আমার ওই যে 18 বছরের ছবি দিচ্ছি পেজে একটু দেখবেন, ঠিক আছে। পৃথিবীতে অনেক বড়লোক মানুষ আছে, অনেক নায়িকা আছে যারা কিনা সার্জারি করে সুন্দর হইতে পারে নাই আপু। ঐশ্বরিয়ার ঘর ভেঙে গেছে, ঐশ্বরিয়ার সাথে নাকি বলে অভিষেকের ঘর ভেঙে গেছে, ঐশ্বরিয়া কেমন হয়ে গেছে। তারপরে আপনার কি জানি ক্যাটরিনা কেমন হয়ে গেছে আপু। আমি কি ওদের থেকে অনেক বড়লোক নাকি আপু? আল্লাহ, আর আমি তো বাংলাদেশে থাকি, আমি কোথায় সার্জারি করছি? আজব ব্যাপার। আপনি তো কোনো পার্লারে আমাকে ফেসিয়ালই করতে দেখবেন না। আপনি দেখেন কোনো পার্লারে আমাকে কখনো ফেসিয়াল করতে দেখছেন? কোথাও দেখছেন যে আমাকে ফেসিয়াল করতে? অন্য সেলাররা আমার হাসি পায়, কিছু কিছু সেলারের ওই যে ইয়ে আছে, পার্লারে গিয়ে তারা হাইড্রা ফেসিয়াল করে, আমি ফেসিয়ালটা পর্যন্ত করি না। কোথাও গিয়ে আপনি আমার ফেসিয়াল যদি প্রমাণ করতে পারেন যে কোথাও গিয়ে আমি ফেসিয়াল করছি, আমি তাকে নগদ 10,000 টাকা পুরস্কার দিব, জান, ঠিক আছে, 10,000 টাকার পুরস্কার দিব যদি আপনি কখনো প্রমাণ করতে পারেন যে কোথাও আমাকে দেখছেন ফেসিয়াল করতে, ঠিক আছে। আমি যেমন ফেসিয়াল কোথাও গিয়ে করি না, চুলের কালারটা পর্যন্ত বাসায় করি। কেন বলেন তো? চুলের কালার তো পার্লারে গিয়ে আমি করতেই পারি, আমি আগে করতাম, আগে কিন্তু পার্লারে গিয়ে করতাম। কেন করি না জানেন? যাই চুল কালার করতে আর বলবে কি উনি স্পা নিচ্ছে, মানে নাম বিক্রি করে খাওয়া, ঠিক আছে। কোন একটা পেজে আমি চুল কাটতে গেছি, মানে কোন একটা পার্লারে আমি চুল কাটতে গেছি, চুল কাটতে তো যাইতেই হয়, বা কি আর করবো, এটা তো আর আমি নিজে পারবো না। তো চুল কাটতে গেছি, বলবে কি সাবু শপের সাবু আসছে, চুল কাটছে, স্পা নিছে, চুলের ট্রিটমেন্ট নিছে, হ্যাঁ, মানে নাম বিক্রি করে খাই ভাই। এই জন্য আমি কি করছি, আর আমার চুল নষ্ট করে দিছিল একটা পার্লার, একটা কিন্তু পার্লার আমার চুল নষ্ট করে দিছিল। আমার চুল কিন্তু এমন ছিল না, আমার চুল কিন্তু অনেক ঘন ছিল, অনেক লম্বা ছিল, আপনারা জানেন। ওই পার্লারের নামটা আমি বলতে চাই না, ঠিক আছে। সো আমি যেটা করছি, আমি কিন্তু মানে কালারটা পর্যন্ত এখন নিজে করি, চুলের কালারটা পর্যন্ত আমি কোরিয়া থেকে এনে আমি নিজে বাসায় বসে করি, ঠিক আছে। সামান্য একটা ফেসিয়াল কোথাও যে করি না, আমাকে নিয়ে এসব কথা বলে, আমার অবাক লাগে, ঠিক আছে।
কিছু কিছু সেলার বললাম না নিজের পার্লারে গিয়ে গিয়ে হাইড্রা ফেসিয়াল করে, এটা করে সেটা করে, আবার ভিডিও করে। কই আমি তো করি না, কই করি দেখেন তো, কোথাও দেখছেন আমাকে কখনো? আমি চিকন হয়েছি কিভাবে এটাও অনেকে বলে, আমি বলে জিম করছি। যদি কেউ কখনো বলতে পারে আমাকে কোনো জিমে দেখছে, যদি কেউ বলতে পারে আমাকে কোনো জিমে দেখছে, আমি আমার চেহারাই দেখাবো না জীবনের লাইভের মধ্যে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, বাজি, ওপেন বাজি মারলাম, ওপেন বাজি, ঠিক আছে? 20,000 টাকার পুরস্কার দিব যদি কোনো জিমে আমাকে কেউ দেখে থাকে। আপু আমার মুখে কিছু ইউজ করলে অ্যালার্জি হয়, র্যাশ হয়। আচ্ছা এখন আমি একটা মজার কথা বলি আপনাদেরকে, এই কথাটা বলছিলাম যে লাইভের শেষে বলবো, এখন বলি। ভূতের মতো সাদা হয়ে যাবেন, মুলার মতো সাদা হয়ে যাবেন, আল্লাহ এটা খেয়ে আপনি মুলার মতো সাদা হয়ে যাবেন, আপনি এটা করে মুলার মতো সাদা হয়ে যাবেন, দেয়ালের মতো সাদা হয়ে যাবেন, ধবধবে সাদা হয়ে যাবেন। এই কথাগুলা কারা বলে? এই কথাগুলা লাইভের সব সেলাররা বলে, ঠিক আছে? অন্যান্য সেলাররাও বলে, আমিও বলি, কিন্তু আমি এতটা ওদের মতো চকবাজারের মতো বলি না, আমি একটু স্মার্টলি বলি। কিন্তু অনেক সেলাররা সবাই কিন্তু লাইভের মধ্যে এসে বলে যে এটা মেখে আপনি একদম দুধের মতো সাদা হয়ে যাবেন। তা আমি তো দুধের মতোই সাদা হয়েছি প্রোডাক্ট দিয়ে, আমি তো প্রোডাক্টে দুধের মতোই সাদা হয়েছি। তার মানে কি প্রোডাক্ট দিয়ে কাজ করে না? তার মানে কি প্রোডাক্ট আসলে কাজ করে না? বলেন, তাহলে কি প্রোডাক্ট কাজ করে না? তাহলে ওরা কি চাপা মারছে এতদিন? মানে নিজে কালার হয়েছে দেখে তাই কি চাপা মারছে? মানে ওরাই বলে বলে প্রোডাক্ট দিয়ে সাদা হয়ে যাবেন, প্রোডাক্ট দিয়ে ফর্সা হয়ে যাবেন, প্রোডাক্ট দিয়ে দুধের মতো সাদা হয়ে যাবে। তা আমি তো প্রোডাক্ট দিয়ে দুধের মতো সাদা হয়েছি, তাহলে কেন আমারটা হজম হচ্ছে না? কেন আমার সাবু শপের মানে সাবু আপু তো সাদা হয়েছে, এটা কেন হজম হচ্ছে না? কেন লাইভে না তোমরা বলো যে প্রোডাক্ট দিয়ে অনেক সাদা হয়ে যাবা? প্রোডাক্ট অনেক সাদা হয়ে যায়, প্রোডাক্ট দিয়ে আপনি মুলার মতো সাদা হয়ে যাবেন, ফরেনারের মতো সাদা হয়ে যাবেন, ভূতের মতো সাদা হয়ে যাবেন। তা ভাই আমি তো সাদা হয়ে দেখাইছি, তোমরা পারো নাই, কারণ তোমাদের প্রোডাক্ট আসলে কাজ করে না, নিজেও হইতে পারো নাই, কাস্টমারও হইতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা ওকে, আপু 13 বছরের ইউজ করে, আপু 13 বছর ইউজ করা যাবে রূপের পানি? হ্যাঁ, রূপের পানিটা 12 বছর থেকে সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? রূপের পানিটা হচ্ছে 13 বছর থেকে সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ আপু, ডিয়ার সাবু আপু, স্বর্ণকুমারী মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু 13 বছরে ইউজ করা যাবে রূপের পানি? হ্যাঁ 12-13 বছর থেকে সবাই ইউজ করতে পারবে, 12-13 বছর থেকে সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? আপু নোরা সুলতানা অফার দাও না? আপু নোরা সুলতানা অফার নাই সোনামণি আপু। ঈদের আগে বম ফার্মিং ক্রিম আসবে? হ্যাঁ সোনামণি আপু আসবে। আপু বাদ দাও, ওরা এমনই রাগ করো না। আমি রাগ করতেছি না, আমি এমনি বললাম, মানে আপনারাই এটা একটা মানে কমন সেন্সের কথা, যে ওরাই তো বলে প্রোডাক্ট মেখে বলে সাদা হওয়া যায়, প্রোডাক্ট মেখে বলে ভূতের মতো সাদা হওয়া যায়। তা আমি এখন ভূতের মতো সাদা হয়েছে, এখন আমারটা হজম হচ্ছে না যে উনি কেন এত সাদা হয়েছে, সাবু কেন এত সাদা হয়েছে, সাবু ইনজেকশন দিয়ে সাদা হয়েছে, আমরা তো সাদা হইনি, আমরা কালা। তাহলে প্রোডাক্ট যে সেল করে, প্রোডাক্ট যে সেল করার সময় বলে যে সাদা হয়ে যাবেন, সাদা হয়ে যাবেন। আমার কত কাস্টমার প্রত্যেকটা দিন কালো হাতের ছবি দেয়, প্রত্যেকটা দিন পোস্ট করি, আপনারা দোকানে এসে দেখবেন আমার এক একটা কাস্টমার আপনি দেখলে অবাক হয়ে যাবেন, আমার থেকেও সাদা হয়ে গেছে, যারা রেগুলার আমার প্রোডাক্ট মাখে। ওই যে ছবি দিছি কয়েকটা, দেখবেন কয়েকটা, ওই যে ওপেনিং এর দিন ছবি দিছি, দেখবেন কাস্টমাররা, ওই যে স্টার গল্পতে ভিডিও আছে দেখবেন, স্টার গল্পতে কয়েকটা কাস্টমারের স্কিন দেখছেন আমার থেকে সুন্দর। আমি তো তাও ভাই সেজে গুজে গেছি, আমি তো তাও একটু মানে সেজে গুজে একটু গেছি, কিন্তু ওনারা র ফেসে আসছে। এক একটা কাস্টমার কি ভাই, আমারই হিংসা লাগে ওনাদেরকে দেখলে, আমারই হিংসা লাগে ভাই, আমার প্রোডাক্ট দিয়ে ওনারা এত সুন্দর হয়ে গেছে, কত পরিমাণে সুন্দর হয়ে যায় আমার কাস্টমাররা। 7টা দোকান ভাই আমার টপ টপ প্লেসে, আপনারা আসবেন, আসলে তো আর কিনতে হবে না, তাই না? আমাদের বসুন্ধরা দোকানে আসবেন, আমাদের জেনেটিক প্লাজার দোকানে আসবেন, আমাদের 7টা দোকান টপ টপ জায়গায়, ঠিক আছে? একদম চোরের মতো চিপা জায়গায় আমরা ব্যবসা করি না, আমাদের একদম প্রথম ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান, যে দেখবেন গেলে তো আর কিনতে হবে না, আবার টিকিট লাগবে না ঢুকতে, এটা তো আর চিড়িয়াখানা না যে ঢুকতে টিকিট লাগবে। দোকানে আসবেন, এসে দেখবেন যে কারা কারা আসে, সারাদিন কয় টাকার সেল হয়, একটু একটু আশেপাশের দোকানে একটু জিজ্ঞেস করবেন, তাইলেই বুঝবেন, ঠিক আছে? আচ্ছা আপু ফিল্টার যাওয়ার পর তোমাকে আরো বেশি মশলা লাগে, এটাই তো প্রবলেম আপু, এটাই তো প্রবলেম হয়ে গেছে, এটা নিয়ে খুব ঝামেলা চলতেছে, ঠিক আছে? আমাকে কেন এত ফর্সা লাগে? আপু তোমার নোরা সুলতানা জাস্ট ওয়াও, অনেক ভালো রেজাল্ট পাইছি, থ্যাংক ইউ মরিয়ম আপু জান। এটা হচ্ছে প্রমাণ যে আমার প্রোডাক্ট কি পরিমাণে কাজ করে, আর কাস্টমাররা কি পরিমাণে ভিড়ের রেকর্ড করে। কাস্টমাররা সবসময় আমার দোকানে ভিড়ের রেকর্ড করে, আপনি চ্যালেঞ্জ লাগেন, কারো দোকানে কখনোই ওপেনিং এ আমার মতো ভিড় হয় নাই, ঠিক আছে? সবাই কিন্তু এই প্রোডাক্টের জন্য ভিড় করে, ওকে? আচ্ছা সো এখন আমি আপনাদেরকে নেক্সট অফার দিচ্ছি। নেক্সট অফার হচ্ছে আমাদের এই সাবানটা, গ্লুটাথায়ন সাবান। এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, ঠিক আছে? ফর্সা হওয়ার মা হচ্ছে গ্লুটাথায়ন। ওই যে খালি সবাই মনে করে গ্লুটাথায়ন ইনজেকশন দিয়ে ফর্সা হওয়া যায়, ওইটাই কিন্তু এটার মধ্যে আছে। হ্যাঁ এখন গ্লুটাথায়ন কিন্তু অনেক টাইপের আছে, আমি বারবারই বলে দিই, গ্লুটাথায়ন অনেক টাইপের আছে, কম দামি আছে, বেশি দামি আছে। এটার মধ্যে যেটা আছে সেটা এক্স্যাক্টলি আপনাকে ফর্সা করবে, কারণ এটার মধ্যে 2টা সাবান আপনি দেখতে পারতেছেন, দেখেন 2টা সাবান। এটার নাম হচ্ছে জেলি চেরি সাবান। ও আল্লাহ, আমার হাতগুলো কি সুন্দর লাগছে, জেলি চেরি সাবান। আপুর কথা শুনলে হাসি লাগে, আমারও আপু মজাই লাগে, মানুষের এইসব মানে ফালতুগিরি দেখতে আমারও মজা লাগে, আমি এগুলো নিয়ে হাসি
হাসাহাসি করি, আমার আরো দিন ভালো যায়, যে আমাকে নিয়ে হিংসা করে, ওয়াও গ্রেট, ঠিক আছে। হ্যাঁ আপু, কারণ কাস্টমাররা বুঝবে যে না এগুলো আসলে জীবনে কিছু করতে পারে না, এই জন্য আমার পিছনে লেগে থাকে। আপু সাবু শপিং ফেক পেজ, ওইটাও কিন্তু আমাদের না, আপনারা একটু সাবধান থাকবেন, কোনো টাকা বিকাশ করবেন না, সাবু শপিং এ কোনো টাকা বিকাশ করবেন না, ওটা গরু চোর, ঠিক আছে। আপু গুলশানে সব দরকার, হ্যাঁ আমার গুলশানে অনেক কাস্টমার, ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা আছে নেক্সট শোরুম আমার গুলশানে দেওয়ার ইচ্ছা আছে। বেশি শোরুম দিলেই ঝামেলা, জেলাস করে আপু, ওরা জেলাস করে। এই নাজ ইসলাম আপু কলকাতা, আমার কলকাতায় কত কাস্টমার, আমার ইচ্ছা ছিল আমি কলকাতায় দোকান দিব, ঠিক আছে, কিন্তু এই যে এই হিংসুটার গুলা জ্বালায়, আমার কিছু দিতে মন চায় না, খালি হিংসা করে। ভিডিওতে অনেক পেজ আছে বাট আর কারো কথায় তোমার মতো এত বিলিভ করতে পারি নাই, এই জন্য তোমার থেকে প্রোডাক্ট নিছি আর বেস্ট রেজাল্ট পাইছি। থ্যাংক ইউ সানজিদা আপু জান, আমার হরান আপু, আপনার প্রোডাক্ট ইউজ করে সেই চেঞ্জ হবে। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু আমার প্রোডাক্ট তো কারোর সাথে মিলেই না, আমার তো সব প্রোডাক্ট সবার থেকে স্পেশাল। আপনি দেখেন ডিএলএক্সের জন্য সবাই পাগল হয়ে গেছে, ডিএলএক্স 5Dর জন্য, ডিএলএক্স নাইট ক্রিম আমার এখন স্টকে নাই, দেখেন কত মানুষ খালি কমেন্ট করে কবে আসবে কবে আসবে, ঠিক আছে। আপু দই উপটান প্রোডাক্টটা দারুণ কাজ করে, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আচ্ছা এই নুসরাত আপুটা মনে কোনো সেলারের মনে হয় বন্টন হবে, আহারে বেচারি, ফেক আইডি, ফেক আইডি, আইডিটাও ফেক আইডি, ঠিক আছে, আইডিটাও ফেক আইডি, বেচারি। সবার আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে। আমি মনে হয় মার্ক জুকারবার্গে বলছি যে আচ্ছা আমার কি দোষ, আমি কি বলছি ফিল্টার উঠাইতে, আমার কি দোষ, তোদের আসল চেহারা দেখা যেতেছে না, আই কিয়া করতাম, আই কিয়া করতাম, মানে কি আমার দোস্ত লাগে, মার্ক জাগারবার্গ আমার দোস্ত লাগে, ওই তুই ফেসবুকের ফিল্টার উঠাই দে তাহলে আমার অনেক সেল হবে। আসলে ফিল্টার থাকার কারণে কাস্টমাররা কিন্তু মানে বুঝতো না যে আসলে কে রিয়েল সুন্দর, কার প্রোডাক্ট আসলে কাজ করে, কার কাস্টমার বেশি, ঠিক আছে, এগুলো মানুষ বুঝতো না। অনেক আছে না একটু বোকা শোকা কাস্টমার, আমার এমনও কাস্টমার আছে এতই বোকা ফেক পেজে গিয়ে টাকা দেয়, ফেক আমার নামে ফেক পেজে গিয়ে টাকা দিতেছে, ইচ্ছা মতো টাকা দিতেছে, বুঝেই না আসল পেজ কোনটা নকল পেজ কোনটা। আসলে কিছু কাস্টমার আছে যে একটু মানে ভলি ভালি, ঠিক আছে, ভলি ভালি, এরাই একটু ধরা খায়। আবার আপনার সব প্রোডাক্ট ইউনিক, থ্যাংক ইউ। আমার প্রোডাক্ট তো কারোর সাথে মিলেই না, ঠিক আছে, আমার প্রোডাক্ট সবার থেকে আলাদা, আমার ফর্সাকারি নাইট ক্রিম আলাদা, সবার থেকে আমার প্রোডাক্ট স্পেশাল। আমার জন্য কোরিয়াতে স্পেশাল সুদিং জেল বানাইছে, বাংলাদেশে আজ পর্যন্ত কোনো পেজ এরকম কোরিয়া থেকে স্পেশাল সুদিং জেল দেখাইতে পারে নাই, এটা শুধুমাত্র সাবু শপের জন্য বানাইছে, শুধুমাত্র সাবু শপের জন্য বানাইছে, ঠিক আছে। আপু আমি পর্তুগাল থেকে, আমার পর্তুগালের কাস্টমার আছে আপু, আমার পর্তুগাল থেকে 23 বার প্রোডাক্ট নিয়েছি, অনেক কিছু ডিএলএক্স দিয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছি আপু, এখন ঠান্ডা, আচ্ছা কোনো সমস্যা নাই, ডিএলএক্স 5D আসলে আপনি নিয়ে নেবেন এবং আপনার জন্য একটা গিফট থাকবে। আপনি এত দূর থেকে আমার প্রোডাক্ট নেন, আমার বাংলাদেশের বাইরে যেসব কাস্টমার আছেন প্লিজ আপু জানরা, আপনারা অনেক বড় লোক আমি জানি, কিন্তু আপনারা গিফটের কথাটা একটু বলবেন, ইনবক্সে একটু বলবেন যে সাবু আপু বলছে যে বিদেশি কাস্টমারদের জন্য স্পেশাল গিফট আছে, এটা একটু বলবেন। কেউ বলে না কেন জানি, আমি জানি না। ও একটা কাস্টমারকে দুদিন আগে পাঠাইছি, অবশ্য বলে নেই, আমি নিজে থেকেই পাঠাইছি, উনি কত না থাক বলবো না কত টাকার কিনছে। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো এটা হচ্ছে আপু বোকান আপু অন্ধ ভালোবাসা, হ্যাঁ আপু কি ইউজ করলেই মুখে অ্যালার্জি হয়, আপু কিছু ইউজ করলে মুখে অ্যালার্জি হয়, তার মানে আপনার মুখে অনেক অ্যালার্জি। আমার কিন্তু অনেক অ্যালার্জি জানেন। আপনি কি লাগাবেন জানেন? আপনি এই যে এটা লাগাবেন, আপনি হচ্ছে আমাদের এই যে জাদু জেলটা লাগাবেন, জাদু জেল ইনস্ট্যান্ট আপনার অ্যালার্জি রিমুভ করে ফেলবে, ইনস্ট্যান্ট। এখন লাগাবেন এখনই আপনার অ্যালার্জি চলে যাবে, এখন লাগাবেন এখনই অ্যালার্জি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা সো এটা হচ্ছে আমাদের সাবান, এটার নাম হচ্ছে কি জানেন? জেলি চেরি সাবান। এটা 10 বছরের বাচ্চারা লাগাতে পারবে। ঠিক বলেছে আপু, তোমার প্রোডাক্ট অন্য কারোর সাথে প্রোডাক্টের মিলে, আমার প্রোডাক্ট কারোর সাথে মিলেই না আপু, আমার সব প্রোডাক্ট ওয়ার্ল্ডের ফেমাস ব্র্যান্ড বানায়, আর আমি কিন্তু কোনো নাম ছাড়া প্রোডাক্ট সেল করি না, আমি কার থেকে বানাইতেছি, কোন ফ্যাক্টরি থেকে বানাইতেছি সব প্রমাণ দিয়ে দিই। আরে বাংলাদেশে ধরে নিয়ে আসি, দেখেন না বাংলাদেশে বাইরের দেশের ব্র্যান্ডের মালিকরা চলে আসে আমাদের দোকানে, চলে আসে, কোরিয়া থেকে আসছে, ক্যাম্বোডিয়া থেকে আসছে, সামনে আমি ডিনটাকেও আনবো ভাবতেছি। ডিনটা অনেক অহংকারী, ও রাজি হয় না কেন জানি, বুঝি না, ওরে আমি আনবো চিন্তা করতেছি, ঠিক আছে। সো এরকম আমার প্রোডাক্টের আমি প্রমাণ সহ বিক্রি করি, আমার প্রোডাক্ট সব স্পেশাল, ব্র্যান্ডের মালিক দেখাই দিই আপনাদেরকে। তা আপনারা সুন্দর হবেন না কেন? স্পেশাল প্রোডাক্ট ইউজ করলে তো আমার মতো সুন্দর হবেনি, আমি যে সুন্দর হয়েছি আপনারাও সুন্দর হচ্ছেন, ঠিক আছে। কত কাস্টমার সুন্দর হচ্ছে, রেগুলার আমরা রিভিউ পোস্ট করতেছি, দোকানে আসলে দেখতে পারবেন। আচ্ছা রেগুলার এখন আমি আপনাদেরকে এটা অফার দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে জেলি চেরি সাবান। এই সাবানটা কিন্তু 10 বছরের বাচ্চারা লাগাতে পারবে, ফর্সার জন্য এবং দাগ রিমুভ করার জন্য এবং চকচকে স্কিন করার জন্য, চকচকে স্কিন করার জন্য, দাগ যাওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য। এই সাবানটা আপনি কেটে ইউজ করতে পারবেন মাঝখানে। এত বড় একটা সাবান, এত বড় একটা সাবান, রেগুলার প্রাইস 890 টাকা। এত বড় একটা সাবান, এত বড় একটা সাবান, রেগুলার প্রাইস 890 টাকা। এখন আপনারা অফারে পাবেন মাত্র 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 750 টাকায়, মাত্র 750 টাকায়। ঈদের আগে সুন্দর হওয়ার অফার, ঈদের আগে সুন্দর হওয়ার অফার।
এই সাবানটা দিয়ে আপনি প্রতিদিন গোসল করবেন, মুখ ধুবেন, দেখবেন আপনি কি পরিমাণে সুন্দর হয়ে যাচ্ছেন। দরকার হলে 7 দিন কোনো নাইট ক্রিম মাখবেন না, দেখবেন যে নাইট ক্রিম ছাড়া, কোনো ক্রিম ছাড়া আপনি কত সুন্দর হইতে পারেন। মানে সাবানের রেজাল্টগুলো বোঝার জন্য আপনি কয়েকদিন দরকার হলে ক্রিম মাখবেন না, কারণ সাবান আসলেই কাজ করে। সাবান দিয়ে আমি নিজে ফর্সা হয়েছিলাম। ওই যে আমার আজকে 18 বছর ছবি দেখে আপনারা অনেকে আমাকে বলতেছেন আপু এখানে তো আপনাকে একটু ফর্সা লাগতেছে। আমি কিন্তু শ্যামলা, আমি কিন্তু এরকম সাদা না, আমি কিন্তু জন্মগত শ্যামলা। তখন আমার বিয়ের টাইম ছিল, তখন আমি প্রেম করতাম আমার জামাইয়ের সাথে, যে 18 বছরের যে ছবিটা দিচ্ছি একটু আগে দেখবেন। তো তখন ওর সাথে বিয়ের কারণে, মানে বিয়ে হবে হবে কথা চলতেছে, এই জন্য আমি একটু রূপচর্চা করছিলাম। আমি জাস্ট সাবান দিয়ে ফর্সা হয়েছিলাম, জাস্ট সাবান দিয়ে। সাবান কিন্তু আসলেই কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে নেক্সট অফার দিচ্ছি। নেক্সট অফার হচ্ছে লিপ জেল। সবাই আমার ঠোঁটের কথা বলতেছেন, আমার ঠোঁট কিভাবে গোলাপি করছি। নেক্সট অফার লিপ জেল দিব। লিপ জেল আজকে শেষ অফার দিব, ঈদের আগে, ঈদের আগে শেষ অফার দিব। যারা কালো ঠোঁট গোলাপি করতে চান, যারা কালো ঠোঁট গোলাপি করতে চান, এটা কোনোভাবেই মিস করবেন না আজকের অফারটা। কিন্তু আমি একটু জুস খাবো, জুস, এটার নাম হচ্ছে, ও ভালো কথা ভাই, আমার কোনো দোষ নেই, আমাকে আসলে আগের থেকে অনেক বেশি সাদা লাগতেছে, কারণ এটা আমি আগে আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু কোরিয়ান অনেক পাওয়ারফুল ফর্সাকারী একটা জুস খাচ্ছি, যেটার নাম হচ্ছে জুলিস চয়েস। এটা জাপানি মেয়েরা খায় ফর্সা হওয়ার জন্য, এটা জাপানি মেয়েরা খায় ফর্সা হওয়ার জন্য। সো আমি কেন সাদা হব না? আমি একদম হোয়াইট হয়ে গেছি, দেখেন আমি একদম হোয়াইট হয়ে গেছি, একদম হোয়াইট হয়ে গেছি। সো আমার তো গলায় আসলে ছায়া পড়তেছে দেখে বোঝা যাচ্ছে না, একদম হোয়াইট হয়ে গেছি, ঠিক আছে? সো সেটার রহস্যটা হচ্ছে আমি এই জুসটা খাইছি, আমি 1 মাস খাইছি, মানে 1 মাস শেষও করি নাই, এখনো 2-3টা আছে, একটা 1 মাস যায়, একটা 1 মাস যাবে। এটা তো অফার চলতেছে। এটা কোরিয়ান গ্লুটাথায়ন জুস, এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, যেটা ইনজেকশন দেওয়ার মতো কাজ করে। যে বারবার বলেন না যে ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করছে কিভাবে, আপনি ইনজেকশনের মতো কেন ফর্সা হয়েছেন? ও আরেকটা কথা আপনারা জানেন না মেবি, আপনি চাইলে ডক্টরকে জিজ্ঞেস করতে পারেন, ইনজেকশন দিয়েও আপনি এত সাদা হতে পারবেন না। যদি হওয়া যেত তাহলে শিল্পা শেঠি হতে পারতো, কাজল হতে পারতো। কখনোই কোনো ডক্টর বলে না যে ইনজেকশন দিয়ে আপনি সাদা হয়ে যাবেন মুলার মতো। একটু খেয়াল করে দেখবেন, কোনো ইনজেকশন দিয়ে আপনি সাদা হতে পারবেন না, আপনি একটু ফর্সা হতে পারবেন, কিন্তু একদম মানে একদম হোয়াইট, যে আমাকে যেমন দেয়ালের মতো সাদা লাগতেছে এরকম সাদা হতে পারবেন না। এজন্য আপনাকে কিন্তু জুস খেতে হবে, জুস 6 মাস খেতে হবে মিনিমাম, কোর্স কমপ্লিট করতে হবে মিনিমাম 6 মাস। আপনি চাইলে সারা জীবনও খেতে পারেন। যদি আপনার মন চায় 6 মাস খাওয়ার পরে আমি আরো সাদা হব, যেমন আমি তো আর সাদা হতে চাচ্ছি না, যদি আমার মন চায় আমি যদি আরো খাই আমি আরো সাদা হয়ে যাবো। সত্যি কথা, লাইভে আমাকে দেখা যাবে না, ভ্যানিশ লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে কথা। এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুস, এটার নাম হচ্ছে জুলিস চয়েস। এটা গুগলে সার্চ করে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন এটা কি, এটা কি, এটা একটু গুগলে সার্চ করে দেখবেন, ঠিক আছে? আপু বিয়ের আগে সবাই টেক কেয়ার করে। হ্যাঁ, আমার তো এমনি লাভ ম্যারেজ ছিল না আপু, আমার তো লাভ ম্যারেজ ছিল, তার মধ্যে আমি 3বার বিয়ে করছি এক ব্যাটারে। তো আমি অনেক রূপচর্চা করতাম তখন, আমার মনে আছে, তখন আমি একটু ফর্সা হয়েছিল। কি বলছি আমি, কি বলছি? তো কি খারাপ কথা বলছি? তোমার লগেই তো 3বার বিয়ে হয়েছে, এটাই তো বলছি। এখন তো মেয়েরা 3-4টা বিয়ে করে, দেখো না আশেপাশে। আমি কত ভালো মেয়ে, এক বেটাকে, আমার পোড়া কপাল, এক বেটাকে 3বার বিয়ে করছি। এখন কালি ছেলে মাইয়া গুলাও 3টা-5টা বিয়ে করে। তুমি অনেক লাকি, বুঝছো? নামাজ পড়ে ইয়ে করবা, শুকরিয়া আদায় করবা। আমার কি নাই, পয়সা আছে, রূপ আছে। এইভাবে জামাইকে দমায় রাখবেন, বুঝছেন? খালি খোটা দিবেন ইচ্ছা মতো, প্রতিদিন খালি খোটা দিবেন, তাহলে দেখবেন জামাই আপনার পিছে পিছে ঘুরবে, জামাই আপনার পিছে পিছে ঘুরবে। জামাইকে সবসময় খালি একটু ছোট করবেন, আর আমার মতো এরকম ফিটফাট থাকবেন আর বলবেন উফ আমি কত সুন্দর, আমি এখনো চাইলে আরো 2-3টা বিয়ে করতে পারবো। এগুলো বলে বলে জামাইকে ভয় দেখাবেন, একটু ভয় দেখাইতে হয়, নাহলে কিন্তু জামাইরা কিন্তু ভয় পায় না, বুঝছেন? সব তো শুনেই ফেললো, দূর। আপু টাকার অভাবে কিনতে পারি না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুস। কোরিয়ান পরি জুস খেয়ে আমাকে এখন মানে আসলে সিরিয়াসলি দেয়ালের মতো সাদাই লাগতেছে, দেয়ালের মতো সাদা, ঠিক আছে? আমি আর খাবো না, আজকেই খাচ্ছি, আর খাবো না, ঠিক আছে? ওই দিন না জুসের কালারটা হলুদ হলুদ লাগতেছিল কেন, আই ডোন্ট নো, কেন জানি হলুদ হলুদ লাগতেছিল। এখন একদম ঠিক আছে, ঠিক আছে? ওকে, চিয়ার্স। আপু জান আমারে ভালোবেসে নোরাতে, আপু নোরা বেশি নাই সোনামণি আপু। হোম ডেলিভারি দেন? হোম ডেলিভারি ঢাকায় দিচ্ছি, আর ঢাকার বাইরে হচ্ছে আপনাকে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে। ঠিক বলছো, হ্যাঁ ঠিকই তো। জামাইকে একটু ছোট দেখাবেন, মানে মানে এমন ভাব মারবেন যে আপনি চাইলেই এখন চলে যেতে পারেন, আপনি চাইলেই এখন 2-3টা বিয়ে করতে পারেন, মানে আপনার এখনো মানে রূপ আছে, সবকিছু আছে, ফিগার সুন্দর, চেহারা সুন্দর। কি জামাই ভাগবে কেন? ও আসলে আমি তো ভুল বলতেছি, এখন তো আর ওই দিন নাই, আসলে আমি তো উল্টা পাল্টা বলতেছি। এখন তো আমাকে ধরবে কেন? আমি কি করছি? আমি তো এটা ঠিকই বলছি, তোমাকে আমি ভয় দেখাই দেখি তো তুমি আমার পিছে পিছে ঘুরো,
তুমি সবসময় পিছিয়ে পিছিয়ে ঘুরো। টনো আসছে আর তুমি সানগ্লাস পরেছিলা হিংসায়, এগুলো সবাই দেখছে, পুরো পৃথিবীর মানুষ, মানে পৃথিবী পুরো বাংলাদেশ দেখছে যে আপনাদের ভাইয়া কি করছে, তাই না? টনো যখন আসছে তখন কি করছে, কালা চশমা পরে গেছে যাতে না দেখতে হয়, আর খালি ওর সামনে থেকে আমরা সরাই দিতেছিল, এমন একটা অবস্থা। এগুলো সব ভিডিওতে সবাই দেখছে জানো। আবার তুমি আছে না, এখন আবার ওই দিন নাই, এখন কিন্তু সুন্দরী মেয়েদেরকে রেখেও জামাইরা চলে যায়। সো এটা আসলে জামাইদের নেচারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? জামাই নেচারের উপরে ডিপেন্ড করে। জামাই যদি শয়তান হয়, আপনি যতই সুন্দর হন আপনাকে রেখে চলে যাবে, নায়িকা ঐশ্বরিয়ার মতো হলেও রেখে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি খাচ্ছি হচ্ছে কোরিয়ান জুলিস চয়েস। এটা হচ্ছে পার্মানেন্ট ফর্সাকারী জুস। এই জুসটা খেলে সিরিয়াসলি আপনি এত ফর্সা হবেন বলার বাইরে। আমি নিজে প্রমাণ, দেখেন আমাকে কয়দিন আগে থেকে এখন কত সাদা লাগতেছে, আর এখন কিন্তু কোনো ইয়া নাই, এখন কিন্তু কোনো ফিল্টার নাই লাইভের মধ্যে, কোনো ফিল্টার নাই, ঠিক আছে? যারা অ্যাপস দিয়ে লাইভ করতেছে, কয়েকজন আছে অ্যাপস দিয়ে লাইভ করতেছে, দেখবেন মুখটা লাল লাল লাগে, নাকের দিকে মুখের দিকে অন্ধকার লাগে, লাল লাগে। এবং লাইভের শেষে আরেকটা অ্যাপস আছে, লাইভের শেষে দেখবেন প্রিজম লাইভ লেখা আসে। আমি লাইভ কেটে দিব, দেখবেন আমার লাইভের শেষে কোনো অ্যাপসের নাম লেখা আসবে না, ঠিক আছে? সো আপনারা তো বাস্তবেও আমাকে দেখছেন, এটা প্রমাণের কিছু নাই। চিয়ার্স। ডিয়ালাস আসবে, 5D আসবে, খুব শীঘ্রই আসবে সোনামণি আপু। না, প্রেগনেন্ট মহিলারা খেতে পারবে না আপু। আমি ভূত, আসলে আমাকে ভূতই লাগতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি এই ব্যাড কমেন্টটা আমার আসলে গায়ে লাগতেছে না, আসলে আমাকে অতিরিক্ত সাদা লাগতেছে লাইভে কয়েকদিন, এজন্য আমি জুসটা আর খাবো না, আজকেই খাচ্ছি আর খাবো না। এই জুসটা অনেক ফর্সা করে ফেলবে, ঠিক আছে? যারা আসলে এমন একটা জুস হারিকেন দিয়ে খুঁজতেছেন যেটা আপনাকে অনেক ফর্সা করবে, পার্মানেন্ট ফর্সা করবে, একদম ইনজেকশনের থেকেও বেশি ফর্সা করবে, তাদের জন্য এই জুসটা। এটা কোরিয়ান জুস দেখে এটা কাজ করে আপু। তুমি ঠিকই বলছো, ছেলেদের ক্যারেক্টার ভালো হতে হবে। হ্যাঁ, এখন সুন্দর মেয়েদেরকে রেখেও চলে যায়, সো এগুলো আসলে এদিন এখন আর নাই, সত্যি কথা যেটা, ঠিক আছে? ওকে, চিয়ার্স। আর খাবো না ভাই, এইটুক তুমি খেয়ে ফেলো, তোমাকে দিলাম, নাহলে তো আবার আমি বেশি সুন্দর হয়ে যাচ্ছি। তুমি তো কালাই রইছো, একটু ফর্সা হয়েছে আপনাদের ভাইয়া। এই যে এইটুক রেখে দিলাম, আপনার ভাইয়া খাবে। আচ্ছা, এখন চিকন হওয়ার কথা বলি। যারা বারবার আমার চিকন হওয়াতে নজর দিতেছেন, জুস পেলে তো মুসা কি জুস পাইলে বুঝি নাই আপু, ব্রেস্ট বড় করার কিছু আছে, আসতেছে নতুন একটা জিনিস আসতেছে, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দেখায় নাই। কমুনা আমি খালি সব বইলা দিয়ে সবাই নকল করে। এখন বলবো না, একটা নতুন ধামাকা আসবে, অনেক নতুন ধামাকা আসবে, যেগুলো বলবো না এখন। ও পেটে কথা থাকে না, সবখানে বলে দিই। আচ্ছা, আরেকটা অফার দিয়ে চলে যাচ্ছে, আর দুইটা অফার দিব, ঠিক আছে? যারা ঠোঁট, ভালো কথা, এখন আমি আমার ঠোঁটের একটা জিনিস দেখাই, একটা মজার জিনিস। হ্যাঁ, আমার ঠোঁট কিন্তু অনেক চিকন, যেটা আমি যখন মুখ ধুই তখন বোঝা যায়। এখন আমার ঠোঁটটা কেন বড় লাগতেছে বলেন তো? কারণ আমি আমার ঠোঁটের উপরে লিপ জেল লাগাইছি, মানে বেশি করে লিপ জেল লাগাইছি, এজন্য আমার ঠোঁটটা একটু বড় লাগতেছে। এটা আপনিও করবেন, আপনার ঠোঁটও দেখবেন বড় লাগতেছে। তার মানে এই না যে আপনি সার্জারি করছেন। সবাই ঠোঁট সার্জারি করে ঠোঁট ফুলায় না, ঠিক আছে? আমার ঠোঁটটা এমন হয়ে থাকতো, আমি কথা বললে আর আমার মুখ দেখা যেত না, ঠোঁট দেখা যেত, হাঁসের মতো ব্যাক করতাম, ঠিক আছে? সো ভাই, সার্জারি ছাড়া অনেক সুন্দর হওয়া যায়, একটা ন্যাচারাল জিনিস দেখলেই বোঝা যায়, ঠিক আছে? আমি হাসলে দেখেন আমার কত ভাঁজ পড়ে, দেখছেন? যারা মুখে ইনজেকশন দেয় তাদের মুখে কখনোই ভাঁজ পড়বে না। কানবে নাকি হাসতেছে বুঝবেন না, কানতেছে নাকি হাসতেছে কিছুই বুঝবেন না, মুখ দেখে আপনার হাসি পাবে যে উনি কি কানতেছে না হাসতেছে, কিছুই বুঝবেন না, এমন একটা কথা। মনে করেন আমার দুঃখ, আমি কানতেছি, আপনারা কিছুই বুঝবেন না, এমন একটা কথা। সো ভাই, সার্জারি, এখন মানুষ বোকা না, সার্জারি দেখতেই বোঝা যায়। আমার ঠোঁটটা আমি মাঝে মাঝে একটু বড় করে আসি, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে, যে এখনো বোঝা যাচ্ছে আমি একটু বেশি করে লাগাইছি। হ্যাঁ, এটা কিন্তু আপনার কালো ঠোঁট গোলাপি করবে, এবং আপনার ঠোঁট আপনি একটু ফুলাও দেখাতে পারবেন যদি আপনি আপনার ঠোঁটটাকে একটু বড় বড় দেখাতে চান। যাদের, আমার ঠোঁট কিন্তু অনেক চিকন, আমার উপরের ঠোঁট অনেক চিকন, ঠিক আছে? আমি মুছে ফেললে দেখতে পারবেন আমার ঠোঁট একদম চিকন দেখা যাবে, ঠিক আছে? কালকে লাইভে আমি মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে? কালকে দুপুরে লাইভে আমি মুখ ধুয়ে দেখাবো, কালকে একটা ফেসিয়াল করব, মুখ হাত দুইটাই ধুবো, কালকে লাইভ মিস করবেন না। কারণ আমি দেখলাম আমার মুখ ধোয়ার লাইভে অনেক লাইক আসছে। এই যে দেখেন, এটা কিন্তু কালো ঠোঁট গোলাপি করতে পারে, কালো ঠোঁট কুচকুচে। এই যে দেখেন আমি কিভাবে লাগাই যে আমার ঠোঁটটা একদম ফুলা দেখা যায়, সেটা বলি, দেখছেন? সার্জারি করছি, সার্জারি যদি করি, আমার ঠোঁট, আমার জামাই আমার পাশার মধ্যে এমন লাথি দিবে আর আমি ওইখানে চলে যাব। কারণ সরি টু সে, ও ঠোঁট ফুলামুলা একদম পছন্দ করে না, মানে ঠোঁট ওই যে ফুলে থাকে না সার্জারি করে, ওইটা ও একদমই পছন্দ করে না, ঠিক আছে? ওইসব জিনিস ওর, মানে আর্টিফিশিয়াল জিনিস ওর একদমই পছন্দ না। ঠোঁট ফুলে থাকবে, এটা ফুলে থাকবে, ওইটা ফুলে থাকবে, ইনজেকশন দিয়ে, একদমই ওর পছন্দ না, ঠিক আছে? দেখেন এই যে আমার ঠোঁট কেমনে আমি সার্জারি করে ফেলতেছি, দেখেন।
এটা হচ্ছে আমার একটা সিক্রেট জিনিস ছিল, আমি শিখাই দিলাম। এটা আমার একটা সিক্রেট টিপস ছিল মা, এখন তো সত্যি একদম ফিলারের মতো লাগতেছে। ঠিক আছে, এই যে দেখেন, যারা ঠোঁট কুচকুচে কালো থেকে গোলাপি করতে চান, যারা ঠোঁট কুচকুচে কালো থেকে গোলাপি করতে চান তারা আমাদের এটা লাগাবেন পিঙ্কি। আবার আপনি যদি একটু বেশি করে লাগান আপনার ঠোঁটটা এরকম ফোলা ফোলা লাগবে। আরেকটা কথা, এটা কিন্তু কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে পারে, বারবার বলতেছি কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে পারে। সারাদিনে 3 বার লাগাবেন, সারাদিনে 3 বার লাগাবেন, সারাদিনে 3 বার লাগাবেন বা 2 বার লাগাবেন। ঠিক আছে, ওকে। এটা রেগুলার ইউজ করতে করতে আপনাকে দেখতেও সুন্দর লাগবে, আপনার কালো ঠোঁট গোলাপি হবে, কালো ঠোঁট গোলাপি হবে। রেগুলার প্রাইস, এটা যারা নিবেন না তারা আসলে আফসোস করবেন, কারণ এটা একটা 6 মাসের নিচে শেষ হয় না, এটা 6 মাসের নিচে শেষ হয় না। আমি ফিলার করছি, ঠোঁট ফিলার করছি, এই যে ঠোঁট ফিলার করছি। ঠিক আছে, আমার ঠোঁট অনেক চিকন, তো মাঝে মাঝে অনেক ফুলা লাগে, তো অনেকে মনে করে আল্লাহ ওনার ঠোঁট এত সুন্দর লাগতেছে, উনি মনে সার্জারি করছে, সার্জারি করছে। যখন মুখ ধুই তখন দেখবেন আবার ঠোঁট আগের মতোই আমার চিকনি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমি প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস 970 টাকা, এখন অফারে পাচ্ছেন 750 টাকা মাত্র, 750 টাকা মাত্র। এটা কিন্তু আমি এই যে আঙ্গুলেও লাগাই, মানে যে এই যে কি বলে এটাকে, নাকল, যাদের এই যে আঙ্গুলের গিট কালো, আমি প্রতিদিন লাগাই, প্রতিদিন। আমার কালো দাগ পুরো উঠে গেছে, আমার কিন্তু কুচকুচে কালো দাগ ছিল এই জায়গা, আমি ধুয়ে দেখাবো কালকে লাইভে, কালকে আমি হাত ধুয়ে দেখাবো। ঠিক আছে, সো দেখেন আপনার আঙ্গুলের কালো দাগ উঠে যাবে, আপনি আঙ্গুলের কালো দাগে লাগাতে পারবেন, আপনি গালে লাগাতে পারবেন, নাকে লাগাতে পারবেন, চোখের উপর লাগাতে পারবেন, নখে লাগাতে পারবেন, ব্রেস্টের নিপেলে লাগাতে পারবেন, ব্রেস্টের নিপেলে লাগাতে পারবেন। আমাদের পিঙ্কি 750 টাকা অফারে, 750 টাকা, রেগুলার প্রাইস 970 টাকা। আরেকটা অফার দিয়ে আমি এখন চলে যাব, যারা ফেস ওয়াশের জন্য পাগল হয়ে গেছেন, আপু আমি সাবান ইউজ করি না, আমাকে একটা ফর্সাকারী ফেস ওয়াশ দেন, আমি সাবান ইউজ করি না, আমাকে একটা ফর্সাকারী ফেস ওয়াশ দেন, তারা নিবেন আমাদের হচ্ছে লালপরি ফেস ওয়াশ, লালপরি ফেস ওয়াশ। আপু পিঙ্কি 15 দিন যাবত ইউজ করছি, আমার লিপ অনেক পিঙ্ক হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আমাদের পিঙ্কি আমি 3 বছর থেকে সেল করতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, 3 বছর থেকে সেল করতেছি, কারণ অন্যান্য লিপ জেল লাগালে ঠোঁট কালো হয়ে যাবে, বাট এটা লাগালে ঠোঁট গোলাপিও হবে, আবার দেখতে ওই যে আমার মতো একদম সার্জারির মতো লাগবে। ঠিক আছে, মানুষকে ধোকা দিতে পারবেন, মানুষ মনে করবে আপনি ঠোঁট সার্জারি করছেন। ঠিক আছে, আচ্ছা আপু সোনামণি আপু, রুহি আপু জান, আমি দেখি নাই, আমি এখনই আপনাদের কমেন্টগুলো দেখি একটু। হ্যাঁ, এইটার অফার দিয়ে আমি চলে যাব। যারা ফর্সাকারী ফেস ওয়াশ চান, যারা ফর্সাকারী ফেস ওয়াশ চান তারা নিবেন আমাদের লালপরি ফেস ওয়াশ। আর আমার মতো যারা ধোকা দিতে চান মানুষদেরকে, যে আপনার ঠোঁট দেখে মনে হবে আপনি এখনই একদম উফ কোনো কিছু, মানে কোনো একটা নামি দামি ক্লিনিকে গিয়ে একদম ঠোঁট ছাক্কাস করে আসছেন, সার্জারি করে আসছেন, তারা হচ্ছে এই টেকনিক আমার মতো এইভাবে করে লাগাবেন লিপ জেল, দেখবেন আপনাকে দেখে সবাই জ্বলবে, মনে করবে আপনি কিছু করে আসছেন। ঠিক আছে আপু, সার্জারি করলে যদি সবাই সুন্দর হইতো তাহলে তো সবাই সুন্দর হতো, ইয়াং হতো, সেটাই তো আপু, নায়িকারা হতে পারে না। আর আমি কি একটা মানুষ ভাই, আমি একটা বাংলাদেশি ন খেললাম মাইয়া, বাংলাদেশে বসে থাকি, বছরে 1বার 2বার একটু বিদেশে যাই, তাও যাই কাজে। যখন বিদেশে যাই প্রতিদিন লাইভ করি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আপনাদেরকে আপডেট দিতে থাকি। ঠিক আছে, বছরে 1বার 6 মাসে 1বার যাই, আর কাজে এত ঠেলা আমার মুখ আরো নষ্ট হয়ে যায়। কোরিয়াতে গিয়ে আমার স্কিন দেখছিলেন কি হয়েছিল, পরে স্কিন কুচকায় গেছিল আমার শীতে, কারণ ওখানে শীত ছিল। ঠিক আছে, ভাইয়াকে কেন জুস খাওয়াও না? আপু আমার ফর্সা ছেলে পছন্দ না, সত্যি কথা। অনেকেই বলে আপনার জামাই কেন ফর্সা হয় না, জামাই কেন ফর্সা হয় না, আমার ফর্সা ছেলে পছন্দ না। আর আমার ওকে ছোট করতে ভাল লাগে, ওর সামনে আমার ভাব মারতে ভাল লাগে যে আমি ওর থেকে ফর্সা, আমি ওর থেকে সুন্দর। ঠিক আছে, এই ভাবটা তো আমি আর পরে মারতে পারবো না। ঠিক আছে, এই জন্য মেনলি এটার জন্যই। ঠিক আছে, আচ্ছা তাও আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছে, সবাই নজর দিচ্ছে যে ভাইয়া এত ফর্সা হয়ে গেছে কিভাবে, সবাই যে দেখে সেই বলে। বাস্তবে দেখা করছে না উত্তরা শোরুমে আপুদের সাথে, আপুরা সবাই আমাকে দেখবে কি, ওকে সবাই দেখতেছে, সবাই আপনার ভাইয়ার কাছে চলে গেছে, ভাইয়া এত সুন্দর হলো কেমনে, ভাইয়ার স্কিন এত সুন্দর হলো কেমনে। ঠিক আছে, ও তো দাম বেড়ে যাবে না, মানে ভাইয়া হচ্ছে সুন্দর হয় না কেন, ভাইয়া হচ্ছে সুন্দর হয় না কেন, ভাইয়া কালো কেন? ঠিক আছে, এটা বলে ভাইয়া কেন কালা, ভাইয়া সুন্দর হয় না কেন? আপু নোয়াখালী কোন জায়গায় বাড়ি আপু? হেনি। আচ্ছা এখন বলি, এটা হচ্ছে আমাদের লালপরি ফেস ওয়াশ, লালপরি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা হচ্ছে ফর্সা করবে, এই ফেস ওয়াশটা হচ্ছে দাগ যাবে। ঠিক আছে, এই ফেস ওয়াশটা ফর্সা করবে, এই ফেস ওয়াশটা দাগ যাবে। অনেকে বলে সাবান স্যুট করে না, আমাকে একটা ফেস ওয়াশ দেন। আপু আমি ফেস ওয়াশ চাই, যে ফেস ওয়াশ দিয়ে আমি ফর্সা হতে পারবো, মুখের দাগ রিমুভ করতে পারবো, তাদের জন্য আমাদের লালপরি ফেস ওয়াশ, তাদের জন্য আমাদের লালপরি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা প্রথম দিন ব্যবহার করেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন, প্রথম দিন ব্যবহার করেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আমাদের লালপরি ফেস ওয়াশ রেগুলার প্রাইস হচ্ছে 890 টাকা মেবি। হ্যাঁ, রেগুলার প্রাইস কত একটু বলেন তো মডারেটর, এই বলো তো, দেখতেছি।
আমি পানির দামে দিব ফেস ওয়াশটা। রেগুলার প্রাইস 890 টাকা, আজকে অফারে পাবেন 690 টাকায়, মাত্র 690 টাকায়। এটা 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, 12 বছর থেকে সবাই লাগতে পারবে। এখন চলো যে আজকে অনেক কথা কইছি, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা সোনামণি আপুরা।